কাছাকাছি বলছে, আর একটু ক্লিয়ার ইনফরমেশন দেওয়া লাগতো, তাহলে কমপ্লিট হইতো। বাট কনসেপ্টটা সেম, ঠিক আছে। দেখেন, আমি যদি আপনাদেরকে একটা লজিক দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না আপনারা। সাপোজ একটা কিওয়ার্ডের ভ্যালু বা একটা কিওয়ার্ডের মান বাড়ে, মূল্য বাড়ে কখন? যখন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি হয়। সার্চ ভলিউম বেশি হওয়ার মানে কি? সার্চ বেশি পড়ে। আমরা কিন্তু শুরুর থেকেই জেনে আসতেছি স্যার যে আম, ধরেন শুরু থেকেই কিন্তু আমরা জেনে আসতেছি যে সোশ্যাল মিডিয়া, সরি, ডিজিটাল মার্কেটিংয়ে আপনার ট্রাফিক ড্রাইভ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? আমরা কিন্তু শুরুর থেকে এটা জেনে আসতেছি। বাট এই ট্রাফিকটা আসবে কই থেকে? আমরা বলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে আমরা ট্রাফিক আনতে পারি, বা বিভিন্ন ধরেন গুগল থেকে আনতে পারি। এই ট্রাফিকটা জেনারেট হয় কিভাবে, বা এসিওতে এই ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে আসে কি করে? এই যে বিষয়টা ট্রাফিক আসার, এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি যদি, তাহলে বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম বাই এ কার বা বাই এ ল্যাপটপ। সো এখানে আমি লিখছি কি, বাই এ ল্যাপটপ। এখানে দেখেন আমার ক্ষেত্রে অনেকগুলো বাই এ লোয়েস্ট ল্যাপটপ প্রাইস, বাই লোয়েস্ট ল্যাপটপ প্রাইস। এখানে যদি আমরা দেখি বাই ল্যাপটপ, দেখেন এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। ওকে, দ্যাটস ফাইন, গুড। চলেন আমরা একটু কিওয়ার্ড প্ল্যানারে যাই। দুটার মাঝে যে একটা সম্পর্ক আছে, বন্ডিং আছে, এটা যদি আমরা একটু দেখি, এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস, ঠিক আছে। দেখতে যতটা বোরিং লাগুক, কিন্তু মজা আছে। আপনারা যখন এই জিনিসটা ফিল করতে পারবেন তখন মজা হবে। আমি যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি একটু সময়, এটা কি লেখা আসছে, অল কিওয়ার্ড আর রিমুভ, ট্রাই ডিফারেন্ট কিওয়ার্ড, you don't have any keyword idea. আজকে আবার এটা কাজ করে না। বুঝলাম না ঝামেলা কোন জায়গায়। প্ল্যান রিভিউ, ওইটা এমনি স্যার, ওটা বলবি। আচ্ছা দেখি অন্য অ্যাকাউন্টে ট্রাই করি কি অবস্থা। আচ্ছা যাই হোক, এই মাঝে মাঝে এরকম ঝামেলা করে, এরকম কিছু কিওয়ার্ড নিয়ে খুবই ঝামেলা করে, ঠিক আছে। আমি বুঝি না।
যেটা আসলে আপনাদের দেখানোর বিষয় সেটা আপনাকে একটু দেখাই। দেখেন আমি এখানে যে কিওয়ার্ড গুলো আছে স্যার, একটু বাড়াই নিই আমি। ওকে, এখানে আমি ল্যাপটপ হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যার। এখানে দেখেন আমি ল্যাপটপ লিখে সার্চ করছি, তাই না স্যার? ল্যাপটপের এগেইনস্টে সার্চ ভলিউম আমাকে দেখাইছে 10,000 থেকে 1 লাখ বা 1 লাখের কাছাকাছি। তারা সার্চ রেজাল্ট আমাকে প্রোভাইড করে এভরি মান্থ। দ্যাট মিনস আপনি যদি ল্যাপটপ কিওয়ার্ডটা ব্যবহার করে আপনার যদি ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং হয়, তাহলে গুগলে র্যাঙ্কিং হয়ে যদি প্রথম পেজে আসে, তাহলে এই যে 10 লাখ থেকে ধরলাম 1 লাখ সার্চ হয় এভরি মান্থ। সো এই 1 লাখ যে সার্চ হয় এভরি মান্থ এই কিওয়ার্ডটা লিখে, এই কিওয়ার্ড লিখে সারা পৃথিবী থেকে 1 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে মানুষ 1 লক্ষ বার সার্চ করে গুগলে। আর আপনি এই ল্যাপটপ যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করছেন, আপনার সাইট এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলের ফার্স্ট পেজে আসছে। তাহলে কি 1 লক্ষ মানুষের কাছে আপনার ওয়েবসাইটে রিচ হয়ে গেল না? অটোমেটিক্যালি চলে গেল কিন্তু 1 লক্ষ মানুষের কাছে। এই 1 লক্ষ মানুষের মধ্যে যদি দেখেন আপনার কাছে এভরি মান্থ দেখা গেল 20,000 মানুষও যদি আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে এই একটা কিওয়ার্ডের এগেইনস্টে, তাহলে আপনার ওয়েবসাইটে ধরেন এইরকম 5টা কিওয়ার্ড আছে, তাহলে 5টা কিওয়ার্ডের এগেইনস্টে আপনাকে কয়জন ভিজিট করবে? 20,000 করে হলে 1 লাখ। 1 লক্ষ ট্রাফিক যে ওয়েবসাইটে এভরি মান্থ আসে, সেই ওয়েবসাইটের যে অ্যাডমিন তার ইনকাম কত থাকবে জানেন? মিনিমাম ধরেন $3-4 মান্থলি। কিছু করতে হবে না, শুধু ওয়েবসাইটটা চালু রেখে বসে থাকবেন, এই $2-3 গুগল আপনাকে দিবে। অন্য বাকি তো আরো যারা আছে তাদের তো থাকলোই স্যার, ওদের কথা নাই বাদই দিলাম। ট্রাফিক ওয়েবসাইটের জন্য তো স্যার ট্রাফিকটাই যথেষ্ট, তাই না? ট্রাফিকের জন্য তো ওয়েবসাইটটা করা। আপনার ওয়েবসাইটে যে এভরি মান্থ 1 লাখ যদি ট্রাফিক আসে, গুগল আপনাকে মাসে $2-3,000 দিবে, ফি দিবে গুগল অ্যাডসেন্স থেকে। এমনি এমনি না, গুগল অ্যাডসেন্স ব্যবহার করে দিয়ে দিবে স্যার। গুগল না, ক্লিক ওটা অটোমেটিক্যালি পড়ে যাবে, ওইটা আপনার টেনশন না, ঠিক আছে? আমরা যারা ধরেন ইলিগালি কাজ করি তারা ধরেন ক্লিক ইমপ্রেশন এগুলো নিয়ে কাজ করি। আপনি যখন লিগালি কাজ করবেন তখন এই ক্লিক ইমপ্রেশন আর কোনো ব্যাপার না, তখন এগুলো অটোমেটিক ফিক্স ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ভিজিট করলে গুগল আপনাকে টাকা দেবে। ক্লিক ফালানো না ফালানো এটা আপনার দায়িত্ব না, এটা গুগলের দায়িত্ব। সে কয়জনের থেকে ক্লিক নেবে, কয়জনকে পাস করে ছেড়ে দিবে, এটা গুগলের রেসপন্সিবিলিটি, আপনার কোনো। আপনার কাজ হচ্ছে অ্যাড লাগান, ওয়েবসাইট কন্টিনিউ করে, বাকিটা গুগল দেখে নেবে, ঠিক আছে? এই যে অ্যাডসেন্সের বিজনেস, এই বিজনেস করে ধরেন অনেকে এখন ধরেন অনেক বড় হয়ে গেছে। ইউটিউবার আছে দেখতে পাবেন, বিভিন্ন ব্লগার আছে যারা প্রচুর টাকা ইনকাম করে এরকম ব্লগিং করে। তো মেইনলি আমাদের কাছে কিওয়ার্ডের কাজগুলো হচ্ছে এরকম যে একটা কিওয়ার্ডের এগেইনস্টে যে পরিমাণ সার্চ ভলিউম থাকবে, ওই পরিমাণ সার্চ ভলিউম উপর ডিপেন্ড করে কিওয়ার্ডটা আমাদের গুগলে র্যাঙ্ক করাইতে হবে। আমি যদি এখান থেকে যে ম্যাকবুক প্রো কিওয়ার্ডটাকে চুজ করে গুগলে র্যাঙ্ক করি, ওকে, তাহলে দেখা যাবে যে আমি
1000 থেকে 10,000-এর মধ্যে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। আর ফার্স্ট পেজে আসলে অনেকেই দেখবেন এটা নিয়ে সার্চ করলে আমার পেজটা আসলে তারা ভিজিট করবেই। ওভারঅল কিওয়ার্ডের মেইন থিমটা হচ্ছে এইটাই যে যে কিওয়ার্ডে যত বেশি সার্চ ভলিউম থাকবে মান্থলি, যতটুকু সার্চ ভলিউম থাকবে এইটা আসলে যত বেশি হবে আমাদের জন্য তত ভালো। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে এটা সার্চ ভলিউম যত বাড়তে থাকবে মানুষ কিওয়ার্ডটাকে তত বেশি ব্যবহার করতে থাকবে। অন্যান্য যে ওয়েবসাইট অ্যাডমিনরা আছে তারা কিন্তু তত বেশি কিওয়ার্ডটাকে ব্যবহার করতে থাকবে। আর এর ফলে কি আসবে, আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন কি বেড়ে যাবে। এটাতে লো আছে, এটা ডে বাই ডে বাড়বে। ঠিক আছে, লো হবে, মিডিয়াম হবে, আর এটা হচ্ছে আপনার হাই হবে। ঠিক আছে, আর এই এখন কথা হচ্ছে স্যার এই কিওয়ার্ডে 1 লাখ পর্যন্ত ট্রাফিক আসে, সেখানে কম্পিটিটর লো কেন? লো থাকার একটা কারণ হচ্ছে স্যার এই যে সিপিসি রেট। ঠিক আছে, কারণ আমরা কি করি স্যার, আমরা টাকার জন্য কাজ করি, তাই না? এখন যদি এর সার্চ ভলিউম এত থাকার পরেও এর সিপিসি রেট মাত্র 10 সেন্ট, মাত্র 10 সেন্ট, তাহলে আমার কথা হচ্ছে স্যার মাত্র 10 সেন্টের জন্য কে এত পরিশ্রম করবে বলেন? সো মেইনলি যারা কিওয়ার্ড রিসার্চ করে তারা আসলে এই দুইটা জিনিসকেই ফলো করে, স্যার তিনটা জিনিসকে ফলো করে। একটা হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম, দুইটা হচ্ছে আপনার কম্পিটিশন, হ্যাঁ, আর 3 নম্বরটা হচ্ছে আপনার ওই সিপিসি রেট। তবে এখানে আপনি যে সিপিসি রেটটা দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি পাবেন না স্যার, এর থেকে আরও কম পাবেন। কারণ এর থেকে গুগল তার কমিশন কেটে রাখবে, সরকার তার ভ্যাট কেটে রাখবে। ঠিক আছে, কাটার পর যেটা থাকবে সেটা আপনি পাবেন। এটা কি জানেন? না, আমরা যে অ্যাকাউন্ট নিয়ে গুগল এখানে লগ ইন করে আছি, গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এই অ্যাকাউন্টটা হচ্ছে যারা অ্যাড এখানে দেয়, ঠিক আছে, তাদের জন্য এটা। সো ফাইবারে দেখে, সো ফাইবারে ক্লায়েন্টরা কি দেখতে পায়, আমি $5 একটা গিগে দিয়ে রাখছি, তারা ওই প্রাইসটা দেখতে পায়, তাই না? ওখানে আবার যখন সে অর্ডার করতে যায় তখন দেখা যায় যে $5 সাথে ক্লায়েন্টের থেকে আরো $2 কেটে নেওয়া হচ্ছে, ওটা কিন্তু বলা থাকে না। আবার তখন সে যখন অর্ডার পাস করে চলে যায় তখন দেখা যায় আবার ওই $5 থেকে $1 কেটে নিচ্ছে ফাইবার আমার থেকে, সেলার থেকে। আমি পেলাম মাত্র $4, ক্লায়েন্ট ফাইবারকে দিলে $3, টোটাল $7 অর্ডার। সো এই যে বিষয়টা হাইটে, এইটাও এরকম হাইট। ঠিক আছে, এখানে যারা আসছে তারা তো টাকা দিয়ে এই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে অ্যাডগুলোকে ক্যাম্পেইন রান করবে, তাই না? সো ওদের থেকে গুগল অ্যাডসেন্স যে প্রাইসটা নিচ্ছে সেই প্রাইসটা তো আর আমাদের দিবে না স্যার। সেই প্রাইসটা কি আমাদের দিবে? তাহলে গুগলের বিজনেস চলবে না। আমার গুগল যদি সেটাই কে বলে স্যার গুগল এত টাকা করবে কি? আচ্ছা, যাই হোক, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানা থাকা উচিত, কারণ আমরা এখানে যা দেখবো এই পেমেন্টটা কিন্তু আমরা পাবো না স্যার, এর থেকে কম পাবো আমরা। গুগলের কমিশন প্লাস সরকারের ব্যাট। ওয়েবসাইটে তো আপনার সিপিসি রেটটা বেশি দেখাচ্ছে, হচ্ছে উবার উবার সাজেস্ট একটা ইয়েতে আমি দেখলাম, এই সেম কিওয়ার্ডটা দেখলাম, এটা তো 1 আপনার হচ্ছে $1 দেখাচ্ছে। আমরা আমরা ওগুলো তো সব থার্ড পার্টি টুলস, ঠিক আছে, কারণ থার্ড পার্টি টুলসগুলোতে কখন কি ইনফরমেশন দেখায় সেটা আসলে আমি অ্যাকসেপ্ট করি না। এই জন্য মেইনলি আমি এটাকে ফলো করি এই জিনিসগুলো দেখার জন্য, কারণ আমরা কাজ করব গুগলকে নিয়ে। গুগল তো আমাদের ভুল ইনফরমেশন দেবে না, তাই না? কিন্তু থার্ড পার্টি টুলসগুলো আমাদের ভুল ইনফরমেশন দিতে পারে। এর আগে যেমন আমরা স্পাইফুতে একটা কিওয়ার্ডে দেখলাম যে ওখানে প্রায় 2.5 লাখের মতো ট্রাফিক আসে মান্থলি, বাট গুগলে এসে বললাম, গুগল বলতেছে যে এখানে তো 10টা ট্রাফিকও আসে না মাসে। কই 2.5 লাখ আর কই 10টা ট্রাফিক, বলেন কাকে বিশ্বাস করবেন?
পরে ওর মতো আরও যে সিমিলার যে কিওয়ার্ড রিসার্চের টুলসগুলো আছে সেগুলোতে দেখলাম হ্যাঁ সবাই গুগলের মতোই বলতেছে, অনেকে অনেকে আরো বলতেছে এটা কোনো কিওয়ার্ডই না। ঠিক আছে, সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর এক মিনিট স্যার। আচ্ছা, সো একটা কথা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইনলি আছেটা কি স্যার? আমার কথা হচ্ছে সেটা, কিওয়ার্ড রিসার্চে মেইনলি আছেটা কি? আমি যদি দেখতে চাই তাহলে স্যার আমি আপনাদের বলবো কিওয়ার্ড রিসার্চ আসলে মেইন কোনো ফ্যাক্ট না স্যার। আমাদের শুধু আমাদের কন্টেন্টটা লেখার জন্য কিছু টপিকের প্রয়োজন, যে টপিকগুলো নিয়ে মানুষ গুগলে সার্চ করে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চে এর থেকে বেশি আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। এবং অবশ্যই দেখতে হবে যে কম্পিটিশনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা ভুলভাল কম্পিটিশন চুজ করলে অনেক ঝামেলা হয়। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক ধরনের টুলস আছে যারা আপনাকে এরকম সাজেশন দিবে স্যার, যে আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দেখাই, সেটা হচ্ছে আপনার ধরেন কিওয়ার্ড সার্চ, আমি সাইটটার নাম ভুলে গেছি, না মনে আছে, এটা যদি একটু দেখাই আমি আপনাদের। এখানে দেখেন বিভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করে, এখানে যদি আমি লিখি যে ল্যাপটপ লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা এখানে যদি আমি সার্চ করি স্যার, দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাকে দিছে। দ্যাট মিনস আমি আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে ল্যাপটপের উপর একটা কন্টেন্ট লিখতে, তাই না, যাতে আমি অ্যামাজনের ল্যাপটপগুলোকে সেল করতে পারি। বিষয়টা কি এমনটা কি না? ওকে, আমার টার্গেট কিন্তু এইটা স্যার। এখন আমি ল্যাপটপ লিখে এখানে সার্চ করছি, এর কাজ হচ্ছে যে ল্যাপটপ রিলেটেড যতগুলো কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করা হয়, সবগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে যে কিওয়ার্ডগুলো ভালো, ঠিক আছে, সার্চে খুব ভালো বা বেশিবার সার্চ করা হয়, এই ধরনের কিওয়ার্ডগুলো আমার সামনে তারা দেখাবে স্যার। আর এই জিনিসটা আমার দরকার, কারণ আমি ল্যাপটপ নিয়ে কি লিখবো স্যার? আমি তো লেখার মতো কোনো কিছু খুঁজে পাই না সহজে, তাই না? যদি আমার কাছে এরকম ছোট ছোট কিছু লাইন থাকে, কিওয়ার্ড থাকে, তাহলে এদের নিয়েও কিন্তু আমি কিছু লিখতে পারবো। মেইনলি দেখেন এখানে একটা বিষয় বলা হচ্ছে ল্যাপটপ ডিলস। আমি যখন ল্যাপটপ লিখে সার্চ করি তখন বলা হয়েছে ল্যাপটপ ডিলস। ডিলস বলতে কি বোঝায়? ডিলস বলতে সর্বোচ্চ ধরেন আপনি যে আপনার যে বাজেট, এই বাজেটের মধ্যে আপনি সর্বোচ্চ যে কনফিগারেশনের ল্যাপটপ পাবেন তার সাথে কিন্তু আপনি ডিল করবেন। সো এই কিওয়ার্ড যারা ব্যবহার করে তারা আপনাকে এই ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে। ঠিক আছে, তারা আপনাকে বলতেছে আপনার বাজেট আমাদের বলেন, আমরা এই বাজেটের মধ্যে সব থেকে ভালো যে ল্যাপটপ সেইটা আমরা আপনাকে শো করব। বুঝাইতে পারছি স্যার? সো আমরা যদি কখনো 8-10টা ল্যাপটপ নিয়ে রিভিউ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ল্যাপটপ ডিল এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি স্যার। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন কিওয়ার্ডে সিপিসি রেট, কম্পিটিটর সব কিছু হাইড করছে। আমরাও হাইড করব, আমরা এটাকে ব্রেক করবো স্যার, কারণ আমাদের কাছে যেহেতু স্টিল এই মুহূর্তে
আমি একটি এক্সেল ফাইলে এক্সপোর্ট করে নেই। ওকে, কিওয়ার্ডগুলোকে এক্সপোর্ট, এই কিওয়ার্ডগুলোকে পার করে নাও, কারণ এখান থেকে কপি করতে ঝামেলা হবে স্যার। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে স্যার। দেখেন স্যার, আমি কিন্তু এখানে শুধু কি করছি, কিওয়ার্ডগুলোকে নিয়ে নিছি, তাই না? এখানে আমি এখন লিখে দিই গুগল এভিজে সার্চ ভলিউম সিপিসি রেট কম্পিটিশন। আমি লিখে দিলাম কম্পিটিশন। স্যার একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট আছে, আপনাকে কনফিউজ করে দিতে পারে। সো যে ল্যাপটপ ডিল, এই ল্যাপটপ ডিলের সিপিসি রেট কিন্তু আমরা কিছুই দেখতে পাই না স্যার, হাইড করা আছে। তারা বলতেছে তুমি প্রিমিয়াম করো এটা, তাহলে এটা রেজাল্ট পেয়ে যাবে স্যার ম্যাক্সিমাম। হ্যাঁ স্যার, ক্লাস আজকে লাইভে আছে স্যার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই কিওয়ার্ড রিসার্চের যে টুলগুলো সবগুলোই স্যার পেইড, কোথাও আপনি ফ্রি পাবেন না, কোথাও পাবেন না স্যার ফ্রি। কিছু আছে হাতে গোনা ফ্রি, তাও আবার রেস্ট্রিক্টেড, ঠিক আছে? সো আমাদের 2-3টা টুলস যদি আমরা একসঙ্গে ব্যবহার করি, তাহলে আমরা প্রিমিয়ামের যে সার্ভিস সেটা পাই। আমি কি বুঝাইতে পারছি স্যার? আমরা এই থার্ড পার্টি টুলসগুলোর উপর ট্রাস্ট করবো না স্যার। থার্ড পার্টি টুলসের মধ্যে কিছু টুলস আছে যেগুলো অনেক ভালো, যেমন সিমরাশ, মজ। আমার কাছে এই দুইটা হচ্ছে সব থেকে ভালো এবং ট্রাস্টেড টুলস স্যার। এদের মতো ভালো টুলস আর একটা হচ্ছে অ্যাসরেপ। এরা অনেক, এই 3টা টুলস অনেক হাই পারফরমেন্স দেয় এসইও করার জন্য। যদি আপনারা কখনো এগুলোকে অ্যাফোর্ড করতে পারেন, অবশ্যই এগুলোর কোনো একটা আপনাদের ওয়েবসাইটের জন্য পারচেস করবেন, ঠিক আছে? আর যদি অ্যাফোর্ড না করতে পারেন, তাহলে একটু সময় বেশি দিয়ে ওই টুলসগুলো থেকে যে রেজাল্টটা পাওয়া যায়, সেম রেজাল্টটা আপনি বাইরে থেকেও পেয়ে যাবেন স্যার, কেমন? আর বাকি যে টুলসগুলো আছে, একটা কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড সাজেশন দেয়, এটা ঠিক আছে, আমি মানলাম এরা ভালো কিওয়ার্ড সাজেশন দেয়, কিন্তু এদের যে অ্যানালাইসিস রেকর্ড, এটা অনেক আগে পুরাতন হয়ে থাকে, যেটা ডেটার সাথে ম্যাচিং হয় না। এই জন্য আমরা কনফিউশনে পড়ে যাই। সো এই জন্য আমি ব্যবহার করি স্যার গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো আপনার কাছে যদি এইরকম কিওয়ার্ড থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সবগুলোকে কপি করে, আই ডোন্ট নো এটা নিবে কি না, বাট নেওয়ার কিন্তু কথা নিয়ে নিছে। সো আমি যদি এখান থেকে এটাকে গেট স্টার্ট করি, sorry, some of keyword won't be used for oh shit. আচ্ছা, এদের গুগলের কিছু রেস্ট্রিকশন আছে, আমি সরি ফর সে। তারা এই ধরনের, যেমন সেলস, ল্যাপটপ স্ট্যান্ড, কম্পিউটার, ল্যাপটপ টেক্সট, ওয়ালমার্ট, এগুলো নিয়ে কাজ করবে। হ্যাঁ আচ্ছা, একটু মাথায় রাখবেন, গুগল একটু দুষ্টামি করে আমাদের সঙ্গে মাঝে মাঝে, না লাস্ট আপডেটটা হওয়ার পর থেকে তারা আসলে বাই সেল আছে না, বাই সেল রিলেটেড, অ্যাডাল্ট কিওয়ার্ড রিলেটেড নিয়ে কাজ করে না। আপনি যখন অ্যাডাল্ট কোনো কিছু নিয়ে গুগলে সার্চ করবেন, তখন সে ওইটাকে সার্চই করবে না। আমার এটা মনে ছিল না, একটু আগে মনে হলো, ঠিক আছে? এখানে দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো বলা হয়েছে, সেটা হচ্ছে টোটাল আমরা কিওয়ার্ড নিয়ে সার্চ দিছি এই কয়টা, তাই না? এই কয়টা কিওয়ার্ডের এগেইনস্টে কিওয়ার্ড দ্যাট ইউ প্রোভাইডেড, এইগুলো, হোল্ড অন এ মিনিট, keyword idea, keyword that you provided, keyword idea, then আচ্ছা এক মিনিট,
একটু চেঞ্জ হয়ে গেছে স্যার, আগের মতো নাই, তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা দেখেন, এখানে ফার্স্ট যে বিষয়টা আপনাদের বলা হচ্ছে সেটা হচ্ছে একটা, আমি যে কিওয়ার্ডটা দিকে সার্চ করছি এই কিওয়ার্ডটা আছে দেখেন এখানে প্রথমে ল্যাপটপ। এখানে ল্যাপটপের সঙ্গে সিমিলার কিওয়ার্ড হচ্ছে এইগুলো, ঠিক আছে, মানে আইডিয়া। আবার এখানে দেখেন আমার আরেকটা কিওয়ার্ড আমি দিয়েছিলাম ল্যাপটপ স্ট্যান্ড, এই যে দেখেন ল্যাপটপ স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এইটা দিছে এখানে, এবং তারা আমার এই সঙ্গে দিছে আইডিয়া দিছে কিছু, ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ কুলিং ফ্যান প্যাড, ল্যাপটপ কেস, অ্যান্ড তার সঙ্গে আরও দিছে কিওয়ার্ড আইডিয়াস, মানে সাজেস্টেড কিওয়ার্ড করছে চিপ, ল্যাপটপ, ল্যাপটপ টেবিল, নোটবুক। এই যে ওভারঅল দেখেন আমরা কিওয়ার্ডের একটা ধারণা পেয়ে যাচ্ছি। এই ধারণা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেমন ল্যাপটপ স্ট্যান্ড, এটাকে আমরা কপি করে আমাদের শিটে এখানে দিয়ে দিলাম যে সার্চ ভলিউম এত, কম্পিটিটর লো, সিপিসি রেটটা আমি আপাতত দিলাম না স্যার, আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আমি একটাতে দিলাম কিন্তু বাকিগুলোতে ফাঁকা রেখে দেবো, কারণ এত সময় নেই স্যার। ল্যাপটপ ফর সেল, এটা তো কাজ করে নাই। ল্যাপটপ স্ট্যান্ড, ল্যাপটপ স্ট্যান্ডের জন্য কি অবস্থা, ভালো, ও এটাই তো ছিল ল্যাপটপ স্ট্যান্ড না। তারপর কি কিওয়ার্ড আছে স্যার, ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ওয়্যার ইজ ল্যাপটপ কম্পিউটার, আগেই তো ছিল মেবি, এই যে ল্যাপটপ কম্পিউটার 100 থেকে 1000। ল্যাপটপ কুলিং প্যাড, দেখেন ল্যাপটপ কুলিং প্যাড, এই যে এই জিনিসগুলো কাজ না করার কারণ হচ্ছে ওই যে ওয়ালমার্ট হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠান, এটা গুগল নিচ্ছে না। ল্যাপটপ নিয়ার বাই মি, এটা তো কোনো একটা কারণে নেওয়া, এটা তো নেওয়ার কথা, নেয় না এখানে। ল্যাপটপ নিয়ার বাই মি, হ্যাঁ নিচে তো না, নেয় নেই। Some of keyword are removed and won't be used for keyword idea. আচ্ছা ওটাও নিচ্ছে না। সো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন স্যার, তখন আপনাকে এইরকম ডেটা কালেক্ট করে স্টোর করতে হবে এরকম করে, ঠিক আছে। বা আপনারা যারা ফাইবারে কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন তাদেরকেও এইরকম বিভিন্ন সোর্স থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করে এখানে রাখতে হবে। এছাড়া আরও অনেক সোর্স আছে, যেমন ধরেন আমি যদি বলি, এটা তো গেল, এখানে লেখা সার্চ দেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, এখানে আশেপাশে এখানে আছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ওয়ার্ড ট্র্যাকার, এটা আমি কখনো ইউজ করি নাই। ফাইন্ডার, এটা কেমন দেখি, আচ্ছা এখানে যে আমি লিখি ল্যাপটপ, অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে, একটা অ্যাকাউন্ট তৈরি করি। আমার আসলে এদের থেকে কোনো ইনফরমেশন দরকার না, আমার যা শুধু সাজেশন দরকার স্যার, ঠিক আছে, সাজেশন যে আমি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ইনফরমেশন যেটা ওটা তো আমি তৈরি করে নেব, বের করে নেব, সার্চ ভলিউম কত, কোনটা কত, ওটা আমি বের করে নিতে পারবো, সমস্যা নেই। এই আমি কি বুঝাইতে পারতেছি? জি ভালো করে শোনেন, আমি সবার থেকে এক এক করে ধরবো কিন্তু। গুগল প্ল্যানার তো ইউজ করতে পারছি না স্যার, মানে বুঝতে পারছি না কোথায় সার্চ করব। গুগল প্ল্যানার খুঁজে পান নাই? কথা, এক মিনিট স্যার।
সেটা টেম্প মেল দিবে না, না নিলেও দরকার নেই টেম্প মেল নেওয়ার। আমরা মেইনলি আমার মনে হয় না ধরেন এত কিছু খাটার দরকার আছে। ঠিক আছে স্যার, আমরা যে কোনো একটা টুলস ব্যবহার করে এই কাজগুলো করে ফেলতে পারি, যে কোনো একটা টুলস ব্যবহার করে। এটা কি রকম একটু দেখি, আমি জাস্ট শুধু কিন্তু এগুলো আপনাকে দেখাচ্ছি স্যার, আপনি এগুলো বলতেছেন আপনি ব্যবহার করেন। হ্যাঁ এটা প্রিমিয়াম করে বলছি। সার্চ ভলিউম তো আমার দেখার প্রয়োজন নাই স্যার, আমার যেটা প্রয়োজন সেটা তো আমি পেয়ে গেছি, তাই না? সাজেশন প্রয়োজন। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মজ ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা সিমরাশ ব্যবহার করতে পারেন। তবে সিমরাশের ক্ষেত্রে একটা নিয়ম আছে, আপনি 10 বারের বেশি সার্চ করতে পারবেন না স্যার। একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে স্যার। হ্যাঁ এখন তো এটাকে মেনে নিয়ে কাজ করতে হবে স্যার। দেখেন সিমরাশে যদি আমি সার্চ করি, কিওয়ার্ড রিসার্চ করি, দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ডস ওভারভিউ যায়, একটু দেখি। আমি ইউএসএ সিলেক্ট করে এখানে লিখলাম বাই ল্যাপটপ সার্চ। একটা সার্চ কিন্তু শেষ হয়ে গেল স্যার, মাথায় রাখবেন। ও সার্চ করতে দিবে, ঠিক আছে, কিন্তু বেশি রেজাল্ট আপনাকে দিবে না স্যার, সরি এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সেই কয়টা বেশি রেজাল্ট আপনাকে দিবে না। ওকে, তাদেরকে যে টোটাল বাই ল্যাপটপের আন্ডারে কিওয়ার্ড আছে হচ্ছে আপনার 4853, ঠিক আছে। কিন্তু আপনাকে এর থেকে বেশি তারা দিবে না, ঝামেলাটা এই জায়গায়। সো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আবার একটা জিনিস কি জানেন, লং টেল কিওয়ার্ড দেয়, যেগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। বেস্ট প্লেস টু বাই এ ল্যাপটপ, বেস্ট টাইম টু বাই এ ল্যাপটপ, হাউ টু বাই এ ল্যাপটপ, হোয়াট টু লুক ফর হোয়েন আই বাই এ ল্যাপটপ। সো ওভারঅল একটা বেস্ট আইডিয়া দেয় এরা। এবং দেখা যায় যে এদের সার্চ ভলিউমগুলো যদি আমরা দেখি, ভলিউম অনেক ভালো, বর্তমানে এটা খুব ভালো ট্রেন্ডসে আছে কিওয়ার্ডগুলো। সিপিসি রেট অনেক ভালো। দেখেন এটা 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 যদি আমরা কপি করে গুগলে সার্চ করি, গুগল বাই তো আসবে না, তো সবইতে বাই আছে। একটা কাজ করে আমার মনে হয় না গুগল এটা নিবে। সিপিসি রেটটা আলটিমেটলি ডিপেন্ড করে কিওয়ার্ডের বাজারের উপর স্যার। এদেরকে বাজার আছে, ঠিক আছে। যারা এই কিওয়ার্ডের এগেইনস্টে পেমেন্ট করে, তাদের মিলে একটা তারা ধরেন কম্পিটিশন করে পেমেন্ট করে। একটা কিওয়ার্ডের এগেইনস্টে যদি ধরেন 10,000 মানুষ যদি ওই কিওয়ার্ডের এগেইনস্টে অ্যাড দিতে থাকে, তাহলে রাতারাতি ওই কিওয়ার্ডের সিপিসি রেট বেড়ে যাবে স্যার। কারণ ওই কিওয়ার্ডের ভ্যালু বাড়তেছে, অনেকে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। এখন কিওয়ার্ডে যদি সিপিসি রেট না বাড়ে, তাহলে যারা কন্টেন্ট মার্কেটিং করে বা ব্লগ, তো আমাদের মতো যারা এসইও করি আমরা বিভিন্ন ব্লগে, তারা কি ওই কিওয়ার্ড ব্যবহার করব? যে কিওয়ার্ডে সিপিসি রেট যত বাড়বে আমরা ওই কিওয়ার্ড তত বেশি ব্যবহার করব, আর আমরা যত বেশি ব্যবহার করব ওই কিওয়ার্ডের কাস্টমার তত আর বাড়বে। গুগলের লাভ এখানে।
এটা আসলে ডিপেন্ড করে স্যার আপনার লোকেশন বলতে আপনি যদি আমেরিকার মানুষদের নিয়ে কাজ করতে চান তাহলে তো কিওয়ার্ডের একটু ভলিউম বাড়বে, কারণ ওদের যে প্রোডাক্টের প্রাইস আপনার ধরেন সার্ভিস ফি ওভারঅল সব কিছুই অনেক হাই। যেমন এটা আসলে ডিপেন্ড করে এইরকম যে ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে একটা কম্পিউটার কিনেন, ল্যাপটপ কিনেন, সেক্ষেত্রে আপনি 40,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারবেন। সেম কনফিগারেশনের ল্যাপটপ যদি আপনি মেড ইন ইউএস থেকে কিনেন তাহলে দেখা যায় এটা 600-700 টাকা ডলার দিয়ে কিনতে হবে। সো কোনো জিনিসে যদি 600-700 ডলার দাম হয় এবং তাহলে অবশ্যই তার পেছনে প্রফিটটাও বেশি আছে, কারণ ওই দেশের মানুষের আয় বেশি, ইনকাম বেশি, খরচও বেশি। এটা আসলে তাদের খরচের উপর নির্ভর করে। এবং আমার তারা এরকম করে চিন্তা ভাবনা করে যে আমি এখানে যদি পার সেলে যদি আমি $10 করে কাউকে কমিশন দিই, ওভারঅল আমি দেখা যায় যে $10 কমিশন দিয়ে যদি আমি একটা ল্যাপটপ বিক্রি করতে পারি, এটা খারাপ কি, তাই না? বা $20 কমিশন দিয়ে আমি যদি একটা ল্যাপটপ বিক্রি করে যদি $100 কামাই করতে পারি, খারাপ কি? খারাপ না। অনেক কিছু আছে স্যার এখানে কিওয়ার্ডে সিপিসি রেট বাড়ানোর জন্য, অনেক কারণ আছে। ওকে, আচ্ছা, এটা বলতেছে গেট এ 7-day ফ্রি ট্রায়াল টু সি মোর। চলেন তো একটু দেখি। ইউ হ্যাভ রিচ ফর 10 রিকোয়েস্ট ডে লিমিট, স্টার্ট 7 ফ্রি ট্রায়াল কন্টিনিউ টু সিমরাস। আচ্ছা, একটা ফ্রি ট্রায়াল আমরা কন্টিনিউ করে দেখি, ফ্রি ট্রায়ালে কি পুরো রেজাল্ট আমাদের দেয় কিনা। বলতেছে আপনার একটা কার্ড নাম্বার প্রয়োজন। ওকে, চলেন দেখি একটা কার্ড নাম্বার লাগাই কি বলে। নেবে বলে মনে হয় না, তারপর ট্রাই করি। 4-25 4-25 কি অসুবিধা হচ্ছে স্যার বলেন একটু। আচ্ছা, এটা নেবেন। হুম, আচ্ছা, জি স্যার, এসিও করার জন্য। হ্যাঁ, এসিও করার জন্য স্যার আমরা, হ্যাঁ আপনি চাইলে কিওয়ার্ডগুলো নিজেও করতে পারবেন, কিন্তু আপনার কিওয়ার্ডগুলো আমরা এসিও করতেছি কিসের জন্য? গুগলে র্যাঙ্ক করার জন্য। সো গুগলে যদি কেউ যদি আপনি যেটা তৈরি করছেন কিওয়ার্ডটা সেটা লিখে যদি কেউ গুগলে সার্চ না করে তাহলে কাজ হবে স্যার। এই তো স্যার বুঝতে পারছেন তাহলে ইস্যুটা কোন জায়গায়। সো গুগলের রীতিমতো যেগুলো নিয়ে মানুষ সার্চ করে সেগুলোর ডেটাবেস গুগলের কাছে আছে, আর ওই ডেটাবেসটা গুগল আমাদের দিয়ে দিচ্ছে।
এখানে কোটি কোটি কিওয়ার্ড আছে, এই কোটি কোটি কিওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা একটু খুঁজে বের করে নিতে হবে, জাস্ট ইট। ঠিক আছে? স্যার এটা আমাদের হচ্ছে অফ পেজ এসইও তে লাগবে নাকি অন পেজ এসইও তে লাগবে? অন পেজ এসইও স্যার, কন্টেন্ট লেখার জন্য। অন পেজ। হ্যাঁ আচ্ছা, আর অফ পেজ এসইওর জন্য তো বায়ার আমাকে কিওয়ার্ড দিয়ে দিবে। হ্যাঁ, বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে না, কিওয়ার্ড দিয়ে দিবে না স্যার, বায়ার অনেক সময় বলবে আপনি কিওয়ার্ডগুলো বের করে নেন। আচ্ছা আরও কিছু কিওয়ার্ড টুলস আছে যেগুলো আসলে আমি নর্মালি ব্যবহার করে থাকি। যদি আপনাদের একটু দেখায় আমার মনে হয় সুবিধা হবে, লং টেইল কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করার জন্য স্যার। ঠিক আছে? মেইনলি এখান থেকে তো স্যার আমরা দেখেন শর্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি তো, বাট আমাদের লং টেইল কিওয়ার্ডগুলো প্রথম দিকে দরকার, কারণ লং টেইল কিওয়ার্ডগুলো থেকে অনেক ভালো সার্চের ভলিউম পাওয়া যায়। শর্ট কিওয়ার্ডগুলোতে তো প্রচুর কম্পিটিশন হয়। এটা আবার কি ঝামেলা? আরে মজে আমি লগ ইন করে থাকতে পারি না কেন? সেখানে যদি আমি লিখি পায়ে ল্যাপটপ, এটাই শেষ, আর দেখাবো না স্যার, বেশি দেখালে আপনাদের মাথা ঘুরবে। আর কিওয়ার্ড রিসার্চটা মনে হয় একদিনে শেষ করা যাবে না স্যার, আরও দুই একটা ক্লাস নিবে, কি বলেন? কারণ এইটা যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে এসিওতে র্যাঙ্ক করে কোনো লাভ নাই স্যার। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার বলেন। আমরা ক্লাস যেরকম ভাবে করলাম হ্যাঁ ক্লাস করে যাচ্ছে, এটা একটু ছিল যে আপনাদের টপিকের উপর আমাদের যে অ্যাসাইনমেন্ট হিসেবে স্যার ক্লাস আপনি সাবমিট করতে পারবেন না, বললেন যে কিওয়ার্ড আমাদের রিসার্চ করে এটা পাস করে এটা দিব স্যার, দিব স্যার আমি, কারণ কিওয়ার্ড রিসার্চটা আপনাদের শিখতে হবে। এবং এই কিওয়ার্ড রিসার্চের প্রচুর কাজ আছে ফাইবারে, প্রচুর কাজ। ঠিক আছে? আপনার ধরেন একটা সেটের কিওয়ার্ড রিসার্চ করতে বা 20টা কিওয়ার্ড রিসার্চ করতে আপনার সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি $10 থেকে $15 ইনকাম করতে পারবেন, জানেন? আচ্ছা, সাজেস্ট অল কিওয়ার্ডগুলো আমি একটা চেক করি। এখানে দেখেন অনেক সাজেশন কিওয়ার্ড আমাদের সাজেস্ট করতেছে। মজ কিন্তু আমি আপনাদের বলছিলাম স্যার, মজ আমার অনেক ফেভারিট একটা টুলস, এবং আমি প্রায় এক বছরের মতো মজে প্রিমিয়ামে কাজ করছি। ঠিক আছে? সো মজটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমি এখান থেকে খুব ভালো রেজাল্ট পাইছি। সো মজে দেখেন এখানে আপনাকে 10টা সার্চ করার অপশন দিবে। ঠিক আছে? ফ্রিতে 10টা সার্চ করতে দিবে, তার মধ্যে আমি একটা করে ফেলছি। ওকে, এখানে যদি আমি দেখি আমাকে এখানে বলা হচ্ছে যে রিলিভেন্সি প্লাস আপনার ধরেন, মানে আমি যেটা এখানে লিখে সার্চ করছি বাই ল্যাপটপ, এইটার সাথে এই কিওয়ার্ডগুলো কতটা রিলিভেন্ট আছে, এই কিওয়ার্ডগুলো সম্পূর্ণ রিলিভেন্ট আছে। আমি যদি এটাকে একটু উপর নিচে করি, দেখেন এখানে কতটুকু রিলিভেন্স আছে, তাদের মধ্যে 5-এর মধ্যে 3 দিছে তারা। আবার এখানে দেখেন এটা 5-এর মধ্যে 3 দিছে, অনেক জায়গায় গেলে দেখতে পাবেন 5-এর মধ্যে 2 দিছে স্যার। আবার এই পাশে দেখেন লেখা আছে মান্থলি সার্চ ভলিউম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন সর্বোচ্চ সার্চ ভলিউম চলে আসছে এটা কি ল্যাপটপ। সেকেন্ড সার্চ ভলিউম আসছে এইটা ডেল ল্যাপটপ, ইরিলিভেন্ট 3%, সরি 3 আছে। বেস্ট ল্যাপটপ 2090, বাট আমরা ইউজ করি 2020। ঠিক আছে? এটা সার্চ ভলিউম এত। সো আমি যদি এটা লিখি বেস্ট ল্যাপটপ 2090, এ দেখাচ্ছে সার্চ ভলিউম 1 lakhs। গুগল থেকে একটু চেক করে নিই, তাহলে বুঝতে পারবো আমরা বিষয়টা। দেখেন
বেস্ট ল্যাপটপ। আচ্ছা, এখানে একটা বিষয় আছে স্যার, সেটা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে যে 100 থেকে 1 লাখ, 100 থেকে 1000, ঠিক আছে, কিন্তু মান্থলি ভলিউম এরা আসলে প্রতি মাসের রেকর্ডটা দেখায় এই সিম আপনার মজ মজ যেটা। কিন্তু গুগল কি করে জানেন, কিওয়ার্ড প্ল্যানার কি করে জানেন, এখানে দেখেন কি লেখা আছে, এভিজে মান্থলি সার্চ। এভিজে বলতে বোঝানো হয় অ্যাভারেজ মান্থলি সার্চ, এখানে না অ্যাভারেজ মান্থলি সার্চ স্যার। So average monthly says show the average number of search volume and its close variant based on the month range as well as the location and search network setting selected. You can use this information to see how popular your keyword are doing different times of the year. So এখানে সবার লাস্টে কি বলা আছে দেখতে পাচ্ছেন, টাইমস অফ দ্য ইয়ার। এই নয়েজ দেখে টাইমস অফ দ্য ইয়ার, তার মানে আচ্ছা, তার মানে এরা আমাদের রেজাল্ট দেয় এইভাবে। সাপোজ ধরেন ক্যালকুলেটর একটু ওপেন করি, সাপোজ ধরেন যে এই বছরে অলরেডি কয়টা মাস, 10টা মাস চলে যাচ্ছে, 10টা মাসে টোটাল এই কিওয়ার্ডটা সার্চ হয়েছে কতবার, 10টা মাসে আমি ধরলাম টোটাল এই কিওয়ার্ডটা সার্চ হয়েছে 1 লক্ষ বার। তাহলে 1 লক্ষ ভাগ 10, টোটাল 10,000 হয়ে গেল। কিন্তু দেখা গেছে যে এই কিওয়ার্ডটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খুব কম সার্চ হয়েছে, আবার দেখা যাচ্ছে মার্চ এপ্রিল মাসে খুব ভালো সার্চ হয়েছে, এইভাবে দেখতে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই কিওয়ার্ডটা খুব পপুলার, কিন্তু তার আগের মাসগুলোতে খুব খারাপ, মানে 1টা 2টা সার্চও হয় না, এইরকম অবস্থা। সো ওভারঅল এইরকম কিন্তু আপ ডাউন হতেই পারে, তাই না স্যার? সো ওভারঅল এই যে আপ ডাউনের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ধরেন ধরেই এই গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা হিসাব বের করে, অ্যাভারেজ হিসাব দেয় আমাদের, এবং সেটা তারা এখানে বলে দিছে। সো এই জন্য মেইনলি আমাদের বাইরে থেকে টুলসগুলো ব্যবহার করতে হয়, আর এখান থেকে আমরা সারা বছর যে একটা ব্যালেন্স ট্রাফিক পাবো সেটার একটা ধারণা পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে গুগলের আরেকটা টুলস আছে, গুগল ট্রেন্ডসে যদি আমরা যাই একটু দেখি স্যার, এখানে যদি আমরা লিখি বাই এ ল্যাপটপ, এ আবার বলতেছে যে অক্টোবর 2019-এ এইটার দেখেন খুবই বেশি সার্চ ভলিউম ছিল, ঠিক আছে, এবং আবার দেখেন এটা ডাউন হচ্ছে সেপ্টেম্বর 2020-এর দিকে এসে এর অবস্থা কি হয়ে গেছে স্যার, মাটিতে শুয়ে গেছে, তাই না? আচ্ছা চলেন এর সঙ্গে আমরা আর একটু কম্পেয়ার করি, পরে যে কিওয়ার্ডটা আছে এইটাকে যদি একটু কম্পেয়ার, ল্যাপটপ ডিলস, দেন সি হাউ ইটস ওয়ার্ক, কম্পেয়ার করবো আমরা। এখানে কিন্তু কিওয়ার্ডগুলোকে একজন আরেকজনের সঙ্গে কম্পেয়ার করা যায়। আমি আপনাদের শিখতে বলতেছি না স্যার, জাস্ট এটা দেখাচ্ছি, দেখেন স্যার, ঠিক আছে, আপনারা জাস্ট এটা দেখেন। সো ল্যাপটপ ডিলস কিওয়ার্ডটা বেস্ট ল্যাপটপ 2019-এর থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছে। এটা 2019 সালের দিকে খুবই ভালো ছিল, এটা ধরেন রেটিং 100 আপ, প্রায় 100-এর কাছাকাছি ছিল, ঠিক আছে, যেখানে এটার সঙ্গে যদি বেস্ট ল্যাপটপ 2019 কম্পেয়ার করা হয় তাহলে সে 100-এর মধ্যে 16 পাবে। আর যদি ধরেন আপনার বেস্ট ল্যাপটপ ডিলের সঙ্গে বেস্ট ল্যাপটপ ডিল 100-এ 100 পাবে এর সঙ্গে, এবং এটা অবশ্য ডে বাই ডে ডাউন হয়ে যাচ্ছে দেখেন, কিন্তু বেস্ট ল্যাপটপ 2019-এর থেকে এটা অলওয়েজ বেটার আছে। এখানে যদি আমি আরো একটা কিওয়ার্ড কম্পেয়ার করি, ধরেন এইটা ল্যাপটপ না, এইটা বেস্ট বাই ল্যাপটপ, ওকে, তাহলে এটা কি ইয়েলো কালার, এটা রেড কালার, এটা গ্রিন কালার। এখন এখানে দেখেন ইয়েলো, রেড আর গ্রিন তিনটা গ্রাফ চলে গেছে, দেখতে পাচ্ছেন স্যারেরা? আমরা কি স্ট্যাটিস্টিকটা বুঝতে পারতেছি কার অবস্থা কেমন? ওকে।
কোনো ঝামেলা হচ্ছে কি বুঝতে? ওকে, আমরা কিন্তু এখানে একসঙ্গে এখানে এখানে কিন্তু আমরা একসঙ্গে 5টা করে কিওয়ার্ড নিয়ে সার্চ করতে পারি, কম্পেয়ার করতে পারি স্যার, নট সার্চ, ঠিক আছে? 5টা করে কিওয়ার্ড নিয়ে কম্পেয়ার করতে পারি। এটা কি গ্রিন কালার, গ্রিন কালারের অবস্থা দেখছেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো বলেন তাহলে কোন কি, এখান থেকে যদি আমি একটা কিওয়ার্ড নিই স্যার, নিলাম ধরেন ল্যাপটপ ল্যাপটপ অ্যাপল লিখে সার্চ দিয়ে গেলে এটা কি অবস্থা? এটা হচ্ছে কি আপনার ম্যাজেন্টা কালার নাকি, এটা কি ম্যাজেন্টা কালার না কি বলে এটাকে? এর পজিশন ভালো। সো আপনি যখনই এখানে দেখেন অক্টোবর 2019 থেকে শুরু করে এটা জানুয়ারি 2020 পর্যন্ত রিপোর্ট দিচ্ছে। আমরা চাইলে এটাকে আরও বাড়াইতে পারি কষ্ট করে স্যার, ঠিক আছে? বাড়াই, এই পাস্ট 12 মান্থ আছে না স্যার, এখান থেকে একটু কষ্ট করে আপনি চাইলে এটা দেখেন 2004 থেকে বর্তমান পাস্ট 5 বছর, পাস্ট 90 ডে, পাস্ট 30 ডে, পাস্ট 7 ডে, পাস্ট ডে, পাস্ট 4 আওয়ার, পাস্ট আওয়ার, মানে 1 ঘন্টা আগের ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি দিলাম লাস্ট মান্থ, আমার এই মাসে এটার কি অবস্থা যাচ্ছে, কার কি অবস্থা যাচ্ছে একটু যদি দেখি, তাহলে দেখেন ল্যাপটপ অ্যাপেলটা কিন্তু সবার থেকে উপরে আছে স্যার, দেখতে পাচ্ছেন? আর এখানে কিন্তু সার্চ ভলিউম দেখায় না, এরা 100-এর মধ্যে মার্কিং করে দেখায় কে কততে আছে, বুঝতে পারছি স্যার? এটা তো অনেক ভালো টুলস। জি, অনেক ভালো টুলস স্যার। সো আমরা কয়েকটা টুলসের সঙ্গে পরিচয় হলাম, ওকে। এখন আসছেন আমাদের মেইন কাজে। আপাতত আমাদের যে পরিচয় পর্ব সেটা কিন্তু শেষ স্যার, কিওয়ার্ডের যে টুলস, মেইনলি আমাদের কিওয়ার্ডের গোয়ালটা কি সেটা আমরা জেনে নিছি। এখন আসবো আমাদের যে ডেটাগুলো কালেক্ট করছি, যে ঝামেলাগুলো মানে কালকের ক্লাসে রেখে দিছি, ওগুলো আজকে একটা একটা করে আমরা সমাধান করব। কেমন? আমরা বেস্ট কিওয়ার্ডগুলো আমাদের জন্য ফাইন্ড আউট করব এবং সেটাকে স্টোর করব, ঠিক আছে? বোঝা গেছে স্যার? আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখাইছি এগুলো জাস্ট আপনাদের পরিচয় করাইছি, কিওয়ার্ড টুলসগুলো কী রকম হয় এবং এরা কিভাবে কাজ করে, দ্যাটস ইট। স্যার, হ্যাঁ স্যার বলেন। আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করলেন, ওগুলো যদি মেসেজে বা ইয়েতে পাঠিয়ে দিতেন, আমরা ওগুলো নিয়ে পরে ইয়ে করতাম, কারণ এতগুলো দেখালেন তো। না না, সমস্যা নাই, এগুলো তো জাস্ট এমনি সিম্পল কিওয়ার্ড স্যার। আমি একটা কিওয়ার্ড এগুলো এক্সাম্পল হিসেবে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, কিভাবে কি করা যায়। বাট আমরা কিওয়ার্ড না, আমরা হচ্ছে টুলসের কথা বলছি, টুলসের কথা বলছি। টুলস দিয়ে দিব স্যার, সমস্যা নেই। আমরা যখন এই যে ব্রেকের পর যখন কাজ শুরু করব না, তখন যে কয়টা টুলস নিয়ে কাজ করবো ওগুলো আপনাদের দিয়ে দেব। আমরা তো জাস্ট কয়েকটা টুলস ব্যবহার করলাম, তাই না? আরও করবো আমরা ব্যবহার। সো তাহলে একটা ব্রেক নেই স্যার, ব্রেকের পর আসি আমরা। এখন বাজে 50, আমরা আসি 15 আসি, ব্যাক করি। ওকে স্যার, ঠিক আছে। দেখা যায় না, খাওয়া দেওয়ার সময় পাই নাই স্যার, সরি। আমারই যত ব্যস্ততা শেষ হচ্ছে না। কালকে ধরেন আপনাদের ক্লাসটা শেষ করে আমি 6টার দিকে গেছিলাম বগুড়াতে গিয়ে ওই আমার কয়েকটা ওয়ার্কারের পেমেন্ট বাকি আছিল, টাকা উঠাইতে গেছিলাম। ওখানে ব্যাক করতে করতে রাতের 11টা বেজে গেছে, ব্যাক করে ফ্রেশ হয়ে কাজে বসতে তো কালকে আবার আমার অন্য ব্যাচের একটা মিটিং ছিল, ওই মিটিংয়ে জয়েন করে ওদের সঙ্গে কথা বলতে বলতে 1টা বেজে গেছে। পরে আর ওইভাবে সময় হয় নাই স্যার, ঠিক আছে? দেখি আমি আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করব, কেমন? ওকে স্যার। হ্যাঁ স্যার, দিয়ে দেবো স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো কিওয়ার্ডের মতো একটা টুলস আছে, কিওয়ার্ড সাফার বলে, সার্ফার। এটাকে যদি আমরা ইউজ করি ফর ক্রোমি এক্সটেনশন,
দিবেন, দেখবেন এইরকম একটা এক্সটেনশন চলে আসবে। এটা একটু কাট করে নেব আমরা। পিন করে নেই এটাকে একটু। চলেন এটা দেখেন কিরকম কাজ করে। আমি যদি এখানে লিখি যে বাই ল্যাপটপ, হ্যাঁ দিয়ে দেবো সমস্যা আছে। এখানে কোনো সাইন আপ করার ঝামেলাই নেই, কোনো কিছু ঝামেলা নেই, ঠিক আছে। জাস্ট এক্সটেনশনটা লাগাই নেবেন, কাজ করবে। দেখেন এটা কিওয়ার্ড এভরিওয়্যারের মতোই কিন্তু আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না স্যার? এখানে আপনার লোকেশন আছে, কোন এরিয়াতে আপনি কাজ করবেন, এরিয়াগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন। ওই এরিয়াতে আপনার কি এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইউএস। আমরা এখান থেকে এরিয়া চুজ করে নিলে আরও বেশি পেয়ে যাবো স্যার। এগুলোর দরকার নেই, জাস্ট আমার এগুলোর দরকার। দেখেন ল্যাপটপ এইস, হোয়াট ইজ ল্যাপটপ এইস, চলেন একটু দেখি। আচ্ছা সরি, ল্যাপটপ এইস না, এটাকে বলে ল্যাপটপস, আর একটা হচ্ছে ল্যাপটপ সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এইচপি ল্যাপটপ লিখে এতবার সার্চ দেওয়া হয়, এটা লিখে অনেক কিছু লিখে ল্যাপটপ ফর ডেল, এবং এর সিমিলারিটি কত পার্সেন্ট আছে সেটা দেখাচ্ছে, সার্চ ভলিউম কত পার্সেন্ট আছে। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে কম্পিটিটর দেখায় না স্যার, কতটুকু কম্পিটিটর আছে এই কিওয়ার্ডের, লো নাকি হাই নাকি কি আসলে এরকম কোনো কিছু দেখাচ্ছে না। প্রবলেমটা এই জায়গায়। বাট আমরা এটাকে ইউজ করব আমাদের কাজের জন্য, কেমন? তবে এক্সটেনশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু সবাই অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছেন না? ওকে ফাইন। আচ্ছা চলেন আপাতত এটাকে একটু অফ করে রাখি কিছু সময়ের জন্য। কেটে দিই। আমরা আমাদের যে ডেটা নিয়ে কাজ করতেছিলাম ওই ডেটা ফাইলে ব্যাক করি, এখানে ব্যাক করি স্যার, কেমন? এখানে ব্যাক করার পর আমরা দেখব যে এই ল্যাপটপ রিলেটেড, ঠিক আছে, ল্যাপটপ রিলেটেড কী ধরনের কিওয়ার্ড আমাদের মেইনলি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। চলেন একটু দেখি। মনে রাখবেন আমরা কিন্তু এখানে একটা ল্যাপটপের সঙ্গে আরেকটা ল্যাপটপের কম্পেয়ার করব না। আমরা কি করব, আমরা একটা ল্যাপটপেরই বারবার একটা ল্যাপটপ নিয়ে আমরা বারবার কথা বলবো, মানে একটা ল্যাপটপেরই এখানে সব কিছু বলবো। সো একটা ল্যাপটপের সঙ্গে আরেকটা ল্যাপটপের যখন কম্পেয়ার করতে যাবেন তখন ওই ল্যাপটপের ডিটেইলস আপনার বলার প্রয়োজন নেই, শুধু যে জিনিসগুলো আপনাকে মেইন ফোকাস করবে বা যে জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র ওই জিনিসগুলোই আপনি এখানে শো করবেন, ওই জায়গাতে শো করবেন। আর যখন একটা ল্যাপটপ নিয়ে আপনি ডিটেলস বলতে যাবেন তখন কিন্তু আপনাকে স্যার প্রচুর পরিমাণে ডিটেলস সংরক্ষণ করতে হবে। ওকে, আমরা যেহেতু একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো সেহেতু আমরা এই ল্যাপটপ মানে এই ল্যাপটপের সঙ্গে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কালেক্ট করতে থাকবো। চলেন আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করা শুরু করি। এখান থেকে এইগুলো আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করি। আমি আবারও বলতেছি স্যার, কিওয়ার্ড রিসার্চ একদিনে পসিবল না। আমরা আজকে যতটুকু শিখবো কালকে অতটুকু প্র্যাকটিস করব, কেমন? আবার পরের দিন যতটুকু শিখবো ততটুকুই প্র্যাকটিস করবো, কারণ এসইও খুব কঠিন একটা জিনিস স্যার। শুরুতে শেখাটা অনেক কঠিন কিন্তু কাজ করাটা অনেক সহজ। একবার যদি শিখতে পারেন তাহলে আপনার নেক্সট প্রজেক্টগুলোতে এটা আপনাকে খুবই হেল্প করবে, ঠিক আছে। মানে আপনি নেক্সট প্রজেক্টগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন, বাট শেখাটাই হচ্ছে মেইন প্রবলেম, কেমন স্যার? সো চলেন আমরা ওকে এখানে আমরা কিওয়ার্ডটা আপাতত স্টোর করব, ঠিক আছে।
যখন আমাদের কাজ হয়ে যাবে, কিওয়ার্ডগুলো বের করা হয়ে যাবে, তখন আমরা কিওয়ার্ডের জন্য একটা কি করব, রিপোর্ট শিট তৈরি করব। যদি আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ফাইবারে কাজ করি, তখন ওই রিপোর্ট শিটটা আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবো। কিন্তু এই যে আমি এখন যেটা করতেছি, এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবো না স্যার। স্যার আমি বুঝাইতে পারছি স্যার? ওকে, দ্যাটস গ্রেট। সো এখন কিওয়ার্ডে আছে স্যার কয়েকটা বিষয় আছে, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে একটা এটা অনেক পুরনো ট্রিক্স, তবে এখনও অনেক ভালো কাজ করে অন্য অন্য ট্রিক্সের থেকে। সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মেইন কিওয়ার্ড কিওয়ার্ড আরেকটা হচ্ছে আপনার সাব কিওয়ার্ড। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এইগুলো যখন ডেটা কিওয়ার্ডগুলো আমরা ইনপুট করতে যাব, সবাই একটু ভালো করে শুনবেন স্যার। আমরা যখন আমাদের সরি টাইপ মিস্টেক স্যার। সো আমরা যখন আমাদের ওয়েবসাইটে কিওয়ার্ডগুলোকে ইনজেক্ট করতে যাব, তখন এইরকম দুইটা ভাগ দেখতে পাবো, ঠিক আছে? কোথাও লেখা থাকবে ফোকাস কিওয়ার্ড, কোথাও লেখা থাকবে মেইন কিওয়ার্ড। সো এখানে হবে আপনার মেইন কিওয়ার্ডগুলো, আর আপনার ধরেন এই যে সাব কিওয়ার্ড, এখানে হবে আসলে সাজেস্ট কিওয়ার্ড। সো আমি যদি আপনাকে স্যার বলি যে আপনি নদী সম্পর্কে একটা রচনা লেখেন, নদী সম্পর্কে যদি কিছু বলতে বলা হয়, নদী সম্পর্কে অনেক কিছু বলা যাবে স্যার। যেমন নদী হচ্ছে নদীর কারণে প্রকৃতির জীববৈচিত্র্য বেঁচে থাকে, প্রকৃতি নিয়ে একটা কথা গেল। 2 নম্বর, নদীতে পণ্য পরিবহন এর খরচ অনেক কম, এটা একটা চ্যাপ্টার হতে পারে। আবার হতে পারে নদী থেকে মৎস্য শিকার করে আমিষের চাহিদা মেটানো হয় দেশে, এটা একটা। নদী থেকে সেচ প্রকল্পের মাধ্যমে নদীর আশেপাশে যে জমিগুলো থাকে, কৃষি আবাদি জমি, সেগুলোতে কম খরচে ফসল উৎপাদন করা যায়। কারণ দেখতে গেলে নদীর অনেক গুণকীর্তন আছে স্যার, তাই না? আছে কি না স্যার? ওকে। সো আমি যদি স্যার আমার একটা কন্টেন্টের ভিতর এত কিছু বলতে যাই, তাহলে এটা কি সুন্দর দেখাবে স্যার? সুন্দর দেখা কিংবা না দেখা, সুন্দর দেখাটা বড় কথা না। এখানে এখানে বড় কথা হচ্ছে আমার কাস্টমার কারা বা আমার ভিজিটর কারা, তাদেরকে আমাকে টার্গেট করতে হবে এবং তারা আসলে কি চায়। যেমন আপনার এখন যদি আমি আপনাকে বলি যে দিদারুল, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটটার HTML ফাইলটা আমাকে দিয়ে দেবেন। HTML CSS এ ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে কিংবা একটা সেকশন তৈরি করেন, করে ওইটা আমাকে দেন। তখন আপনার কাছে একটা প্রবলেম দাঁড়াবে, কীভাবে HTML CSS দিয়ে একটা সেকশন তৈরি করব। এটা আপনার কাছে প্রবলেম হবে না তখন? এখন যদি আমি ধরেন কিভাবে একটা HTML CSS এ সেকশন তৈরি করবেন, এটাতে দুইটা আপনি গুগলে সার্চ করলেন, 2 ধরনের কন্টেন্ট দেখতে পাইলেন আপনি। এক ধরনের কন্টেন্ট হচ্ছে HTML এর ইতিহাস থেকে শুরু করে অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে, তার মাঝে মাঝে অনেক সময় দেখানো হয়েছে এইভাবে এভাবে কাজ করে। আরেকটা জায়গায় ছোট্ট করে দেখানো হয়েছে, আপনি যেটা চাচ্ছেন সেটা দেখানো হয়েছে। আপনি কোন ব্লগটাকে প্রেফার করবেন আপনার জন্য? যেখানে যেটা ওই জিনিসটা আছে আমি সেটাকে প্রেফার করব। সো আমি যদি আমার ল্যাপটপ নিয়ে কথা বলতে গিয়ে ল্যাপটপে আমার আমি যে টার্গেট নিয়ে কাজ করতেছি, এই টার্গেটের বাইরেও যদি আনুষঙ্গিক আরও কিছু নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কন্টেন্টটা জগা খিচুড়ি হয়ে যাবে স্যার। সেলফ আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে বেসটার উপর ডিপেন্ড করে যে টপিক্সটার উপর ডিপেন্ড করে কাজ করতেছেন, আপনার A to Z যেন ওই টপিক্সটাই থাকে স্যার। ওই টপিক্সের বাইরে থেকে এক্সট্রা কোনো কিছু আনা ঝামেলা তৈরি করার প্রয়োজন নেই। জাস্ট লিগালি ওই কয়টা জিনিস আপনি ওখানে রাখবেন। প্রয়োজন যদি মনে করেন যে হ্যাঁ বাইরে এগুলো, তাহলে আরও একটা কন্টেন্ট তৈরি করে আরেকটা পোস্ট করে দেন, ওখানে রাখেন ওইগুলো। বাট সবসময় মনে রাখবেন স্যার, যতটুকু এখানে প্রয়োজন ততটুকুই আমরা রাখবো, তার থেকে বেশি আমরা রাখবো না, কারণ এর থেকে বেশি মানুষের পড়ার ইচ্ছা নাই স্যার। কেমন? ওকে, সো আমরা চেষ্টা করব আমরা
আমাদের আমি জানি প্রথম দিকে এটা হবে না, বাট আমরা বারবার প্র্যাকটিস করলে এটা কিন্তু অবশ্যই হবে স্যার। ঠিক আছে, সো প্র্যাকটিসটা মেইন জিনিস। আর এই যে মেইন কিওয়ার্ডটা হচ্ছে স্যার একটা টপিকস। এখন একটা টপিকস কিন্তু দেখা গেল অনেক ছোট ছোট টপিক। যদি আমি বলি নদীতে মৎস্য শিকার, এটার উপকারিতা আর অপকারিতা আমাকে জানাও, সেক্ষেত্রে আপনি কিন্তু একটু কনফিউশনে পড়ে যাবেন। এর উপকারিতা অপকারিতা আপনি ইনস্ট্যান্ট যদি বলতে বলা হয়, আপনি হাতে গোনা কয়েকটা পাবেন স্যার। কিন্তু হাতে গোনা কয়েকটা দিয়ে কি 10 মার্কের অ্যান্সার করা যায়? না স্যার, আমাকে তার থেকেও বেশি জানতে হবে। আর এই যে বেশি জানার, ঠিক আছে, এইটার জন্য আমাকে দুইটা জিনিস হেল্প করবে। একটা হচ্ছে সাব কিওয়ার্ড, আরেকটা হচ্ছে স্যার আপনার এই যে ডেটাগুলো আমরা কালেক্ট করছি, এই ডেটা, এই দুইটা জিনিস আমাদের কম্পেয়ার করে আমরা আমাদের নির্দিষ্ট যে টার্গেট, এই টার্গেটে আমরা বেশ থাকার চেষ্টা করব। ঠিক আছে, সো এখানে মেইন কিওয়ার্ডটা কি হতে পারে? আমরা যদি যাই, আমরা যে অ্যামাজন লিঙ্কটা গেছিলাম না স্যার, মনে আছে? ওখানে একটু যাই, গিয়ে আপনাদের দেখাই। সো দিস ইজ দ্য ল্যাপটপ। অ্যান্ড এখানে এদের টাইটেল হিসাবে কি বলা হয়েছে স্যার দেখেন, 2020 এইচপি ল্যাপটপ 15.6, সরি বাংলা ইংরেজি মিশেল হয়ে যাচ্ছে। আচ্ছা, 15.6 ইঞ্চি এইচডি টাচ স্ক্রিন, ইন্টেল কোর i7 10 1065G7, 8GB র্যাম, DDR4 এইচডি র্যাম, 512GB SSD, ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স কার্ড উইথ উইন্ডোজ 10। সো দেখছেন টাইটেলটা কি আমরা যদি নর্মালি টাইটেল লিখতে যাই তাহলে এভাবে লিখবো আমরা কিন্তু এভাবে লিখি না। আমরা কি লিখবো? ল্যাপটপের মডেল সহ লিখবো স্যার, তাই না? এইচপি ল্যাপটপ মডেল এত, বা আমরা এইচপি লিখবো কোর i7 10 জেনারেশনের মডেল এত, সর্বোচ্চ এইটুকু লিখতে পারি, এর থেকে বেশি আমরা লিখবো না। বাট এরা কি লিখছে দেখেন টাইটেলে পুরো এই মানে একটা ল্যাপটপের সাধারণত মানুষ যে জিনিসগুলো ফোকাস করে সেই জিনিসগুলো তারা দিয়ে দিছে এখানে। আমরা এই জিনিসগুলো ফোকাস করি না স্যার। ল্যাপটপ বা কম্পিউটার যখন বাজারে কিনতে যাই তখন কিন্তু আগে বলি ভাই এটার প্রসেসর কত, কোন জেনারেশন, কোর i7 এর কোন জেনারেশন, কোর i7 এর। হ্যাঁ, এই কয়টা জিনিসই আমরা যে আগে শুনি স্যার, জানেন? আরেকটা জিনিস শুনি, সেটা হচ্ছে মাদারবোর্ডটা কত মডেলের, কেউ বলে 302, কেউ বলে 64। ঠিক আছে, সো এটা এখানে উল্লেখ করে নাই। আর ল্যাপটপের ক্ষেত্রে মাদারবোর্ডটা অতটা ইফেক্ট করে না। সো এই যে বিষয়গুলো, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে এই জিনিসগুলো আমাদেরকে অনেক ডেটা দিচ্ছে। এই টাইটেলটাই আমাদেরকে অনেক ডেটা দিয়ে দিল, যেখানে আমরা মেজর টপিকস হিসাবে এর প্রসেসর কি এটা রাখতে পারি। দেন আমরা ধরেন আমরা এখানে লিখি স্যার, দেখি একটু টাচ স্ক্রিন। ঠিক আছে, চলেন একটু গুগলে একটা সার্চ করি, টাচ স্ক্রিন এইচপি ল্যাপটপ, কি রেজাল্ট আসে আমরা একটু দেখবো স্যার, আইডিয়ার মধ্যে দেখবো। ওকে, এই যে সিমিলারিটি আছে এটা খুবই কম স্যার, আমরা এত কমে সিমিলারিটিটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, চলেন আমরা একটু মজে যাই স্যার, এখানে সার্চ করি। মজটা এর থেকেও অ্যাডভান্স এবং ভালো রেজাল্ট দেয়। ও ভালো কথা, আরেকটা আচ্ছা, এটা পরে বলতেছি। সো মজ আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে আছে টাচ স্ক্রিন এইচপি ল্যাপটপ, এর মান্থলি সার্চ ভলিউম 0। সি, এটা কোনো কথা? পরেরটা কি আছে? এইচপি টাচ স্ক্রিন ল্যাপটপ, এইটার সার্চ ভলিউম ভালো।
প্রায় 2000 স্যার। লেটস পিক আপ ইট। আমাদের ল্যাপটপের মেইন মেজর কি স্যার? টাচ স্ক্রিন না স্যার? সো লেটস পিক আপ ইট এবং এর মান্থলি সার্চ ভলিউম এত, এটাও পিক আপ করে নিলাম। কম্পিটিটর, এই কম্পিটিটরটা আমরা মজে যেহেতু পাচ্ছি না, সেহেতু আমরা কি করবো, আমরা একটু গুগল থেকে নিয়ে নেবো স্যার। কোনো প্রবলেম আছে গুগল থেকে নিতে? গুগল অ্যাভারেজ সার্চ রেজাল্ট দিলেও কম্পিটিটরটা খুব ভালো দেয় স্যার। গুগল আসে না কেন? চলে আসছে। স্যারদের মধ্যে ইউটিউব এসিও শিখবেন না আপনারা স্যার? সব শিখবো স্যার, শিখে দেবো। স্যার স্যার ইউটিউব নিয়ে যখন কথা বললেন, হ্যাঁ হ্যাঁ। স্যার আমার একটা বায়ার রিকোয়েস্ট আমি এখন ওপেন করে রাখছি। সেখানে বলতেছে সে তার ইউটিউব চ্যানেলটাকে পপুলার করতে হবে এবং গুগল র্যাঙ্কিং বাড়াতে হবে। জুলাই মাসে এভারেজ রেভিনিউ আসছে হচ্ছে $0.75, সেপ্টেম্বরে আসে $1.64। হ্যাঁ হ্যাঁ। উনি চাচ্ছেন যে মানে উনি বলতেছেন যে $100 উপরে উনি পে করতে পারবেন না আপাতত। তো উনি পরবর্তীতে বলছেন যদি গ্রো করে তাহলে 40% রেভিনিউ শেয়ার করবে। তো আমার প্রশ্নটা হলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেলটাকে কি বুস্ট করা যেতে পারে? ইউটিউব চ্যানেল বুস্ট করা যাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু অতটা ইফেক্টিভ হবে না। তবে ইউটিউব থেকে বুস্ট করা যায়, ওটা ইফেক্টিভ হয়, বাট ওটা কস্টলি। বাট কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমরা ফলো করলে নর্মালি অনেক কিছু অনেক ভালো করা যায় স্যার। আমরা আগে এসিওটা শিখে নিই। পরে আপনার সাথে পরে স্যার আপনার সাথে এই বিষয়ে যোগাযোগ করবো স্যার। আমি চিন্তা করতেছি উনি যেহেতু উনি ইউটিউব চ্যানেলটা দিচ্ছেন, তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা, আমরা ইউটিউব চ্যানেল ইউটিউব এই এসিওটা আগে শেষ করে নিই স্যার। এসিও শেষ করলে ইউটিউব এসিওটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? এইটার মতন ইউটিউব এসিও কিছু কিছু কম বাড়া আছে, ঠিক আছে? অনেক সহজ হয়ে যাবে। আপনারা আমাকে একটু ভালো করে আমার সঙ্গে একটু তাল মিলিয়ে চলেন, আমি খুব দ্রুত এটা শেষ করে দিতে পারবো তাহলে। কেমন? স্যার অবশ্যই। ওকে স্যার। সো আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি স্যার, দেখছেন এই কিওয়ার্ডটার সিপিসি রেট কম, ওকে ফাইন। আমার শুরুতে এত সিপিসি রেটের প্রয়োজন নাই, পরে আমি দেখবো আমার সাইটে যখন ট্রাফিক আসা শুরু হবে তখন সিপিসি রেটের আমার কাছে মেন রেট, যেহেতু আমার কাছে এখন অ্যাডসেন্সই নাই স্যার, তো সিপিসি রেট দিয়ে আমার কোনো কাজ আছে? কোনো কাজ নেই স্যার। আমার এখান থেকে দরকার হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনটা আমি কি পাইছি? লো। লেটস পিক আপ ইট লো। এখানে লিখে দিলাম লো। একটা কিওয়ার্ড কিন্তু আমি পেয়ে গেছি স্যার। যেহেতু এই যে টাচ স্ক্রিন ল্যাপটপ বা এগুলো আমাদের আসলে খুব কম, আসলে বলতে গেলে যে ধরেন এগুলো খুব কম ব্যবহার হয় গুগলে, ঠিক আছে? এই জন্য এদের কম্পিটিটরও কম এবং ব্যবহারও কম। ওকে, নেক্সট আসেন, দেখেন এইচপি কোর i7 10 জেনারেশনের ল্যাপটপ। তাহলে আমি একটু কপি করি এটা। এইচপি কোর i7 ল্যাপটপ 10G। আচ্ছা, আমাকে এখানে সাজেস্ট করে নাই 10G রিলেটেড কোনো কিছু। এখানে লিখছে কোর i7 8 জেনারেশন 8 10। আচ্ছা, স্যার আপনি যে সার্চ করে করছেন এগুলো তো শুধু
ইটস ইটস ডিপেন্ড অন ইউর প্রোডাক্ট স্যার। আমরা প্রোডাক্ট বেসে কাজ করি, সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনার টার্গেটেড কাস্টমারকে। আমার টার্গেটেড কাস্টমার ইউএস স্যার, ঠিক আছে। এবং ইন দ্য মিন টাইম আপনি একটা কাজ করতে পারেন, ইউএসের একটা রেজাল্ট বের করে নিতে পারেন, ইউএসএ শেষ হলে আপনি ইউরোপের দেশগুলোকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। কারণ ল্যাপটপ তো স্যার এই অ্যামাজন থেকে বাংলাদেশ থেকে ল্যাপটপ কেনার পার্সন অনেক আছে কি? আমার তো মনে হয় না আছে স্যার। এটাকে তাহলে আমাদের দেখতে হচ্ছে অ্যামাজন থেকে কোন কান্ট্রিগুলো বেশি ল্যাপটপ কেনে। হ্যাঁ, মানে আপনার যে প্রোডাক্টটা স্যার সেটা কোন কান্ট্রির পার্সন বেশি কিনবে, মানে কেনার পসিবিলিটি আছে, বা আপনি যে প্রোডাক্টটা আপনি এখানে যে প্রোডাক্টটা অ্যামাজনে কই গেল দেখতেছেন, ঠিক আছে। এখানে যে যে নিচে দেখেন প্রোডাক্টের রিভিউ আছে স্যার, ঠিক আছে। কই গেল রিভিউ, হোল্ড অন, একটা 5 স্টার রিভিউ আছে। এই রিভিউটা আসলে আচ্ছা, এখানে যেহেতু রিভিউটা মানে শুধু রেটিং করছে, রিভিউ করে নাই, সেহেতু এখানে দেখাচ্ছে না। যে রিভিউ করে, ঠিক আছে, তার কান্ট্রিটা ওখানে দেখায়। সো আপনি কান্ট্রিটা দেখে যদি দেখেন যে ম্যাক্সিমামই আপনার ব্রাজিল থেকে করছে কিংবা ম্যাক্সিমাম জার্মানি থেকে করছে, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টটাকে জার্মানিতে ফোকাস করে দিলেন। কেমন বিষয়টা এরকম হয়ে যাবে স্যার। ওকে, সো আমি এখানে যখন লিখলাম এইচপি কোর i7 10 জেনারেশন ল্যাপটপ, তখন দেখেন এগুলোতে সব 0000 আসছে। এই 00 হচ্ছে সার্চ ভলিউম 0, বাট এইটাতে আছে 590। এটাকে আমরা সার্চ করি, তাহলে ভালো রিলিভেন্ট কিওয়ার্ড পাওয়া যাবে। ওকে, আমি যদি সিমিলারিটি খুঁজি তাহলে কিছু লং টেইল কিওয়ার্ড চলে আসে। রিপার্ট দ্য সার্চ উইথ দ্য ওয়েট। ওকে, কোর i7 8 জেনারেশন ল্যাপটপ, সার্চ ভলিউম খুবই কম, এটার কত 18,000 আছে। উইন্ডোজ i7 ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড হতে পারে স্যার আপনার জন্য, অনেক ভালো একটা কিওয়ার্ড। উইন্ডোজ i7 ল্যাপটপ আমাদের সঙ্গে কিন্তু মিলে যায় স্যার, মিলে না? আমাদের রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে? রিকোয়ারমেন্ট আমি একটু লিখে রাখি স্যার। কম্পিটিটরটা একটু চেক করি। সো এই কম্পিটিটরটা লো আছে, ইউজ করা যায়। মজে যদি ব্যবহার করি, মজ কি বলে দেখি। সরি, একটা ছোট ভুল করে ফেলছি। এখানে উইন্ডোজ 10 হবে স্যার। উইন্ডোজে তো অনেক ভেরিয়েন্ট আছে, তারপরে 10টা নিয়ে কাজ করা হচ্ছে আর কি। উইন্ডোজ 10 i7 ল্যাপটপ, এখানে তো কম্পিউটার আরো খারাপ। মজ বলতেছে যে এটার ভেরিয়েন্ট আছে 10, 11। এখানে সর্বোচ্চ ভেরিয়েন্ট আছে i7 ল্যাপটপ, বাট এ বলতেছে যে i7 ল্যাপটপে 75% i7 উইন্ডোজ ল্যাপটপ। উইন্ডোজ ল্যাপটপ i7, আমার মনে লিখতে ভুল হয়েছে না, এই জন্য দেখেন উলট পালট আসতেছে। আমি লিখছি উইন্ডোজ 10 i7 ল্যাপটপ, i7 কম্পিটিটর লো আছে। যদি এটা আমরা মজে দেখি,
ওকে, আচ্ছা এখানে সব থেকে বেশি আছে আপনার ধরেন i7 প্রসেসর। আমাদের ল্যাপটপে i7 প্রসেসর আছে, এটাকে আমরা পিক আপ করতে পারি। তার আগে একটু দেখব কম্পিটিশন কীরকমের। কিওয়ার্ড কিন্তু ফ্রিতে খুব সহজে কম কিওয়ার্ড পাওয়া যায় স্যার, একটু কষ্ট করে খুঁজে নিতে হয়, ঠিক আছে। সো i7 এ কম্পিটিটর মিডিয়াম, এটা নেওয়া যাবে না স্যার, সরি। বাট এটা কিন্তু আমরা নিতে পারি। কিভাবে নিতে পারি জানেন? এটা আমরা নিব, যখন কন্টেন্ট লিখব তখন এর সাথে আমরা আরও ভালো কন্টেন্ট লাগাই দিব। এটা তো শর্ট কিওয়ার্ড আছে, এটাকে আমরা লং টেইল কিওয়ার্ড বানাই দিব, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখান থেকে এটা নিই এবং এখানে গিয়ে আমি যদি একটু সার্চ করি, কিওয়ার্ড ফাইন্ডার থেকে যদি আমি যাই, ধরেন আরে ধরো আর এই অপশনটা গেল কই? আচ্ছা এক মিনিট, পাইছি। এখানে গিয়ে যদি আমি সার্চ করে দেখেন, এটা লং টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ডকে লং টেইলে বানায় দেয়, ছোট কিওয়ার্ডকে বড় করে দেয়। সো এখানে দেখেন অনেকগুলো বড় বড় কিওয়ার্ড দিয়ে দিচ্ছে কোর i7 এর সঙ্গে। এখানে যদি দেখেন এটা আমাদের সঙ্গে সিমিলার আছে, আমরা যদি সঙ্গে ল্যাপটপ লিখে দিই, দেন হাউ ইটস ওয়ার্ক। ওরে এটা নেবে না, মজে যায় স্যার। এটা শর্ট হয়ে ঝামেলা করে দিল তো। আচ্ছা স্যার এক মিনিট, তো এখানে বলতেছে কোর i7 ল্যাপটপ আসুস, নো ডাটা নো ডাটা নো ডাটা, কোনো ডাটা নেই। আমরা এটা ডাটা এখনো খুঁজে পাই নাই, একটু চেক করে দেখি।
i7 প্রসেসর না দিয়ে আমি একটু সার্চ করে i7 ল্যাপটপ। এখানে বলতেছে i7 ল্যাপটপে কম্পিটিটর লো আছে। ওকে, তাহলে এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখি এর সার্চ ভলিউম কত। এই এক্সটেনশন কি হার্ট অ্যাটাক করলো নাকি? ওকে ফাইন। আমরা গুগল থেকে কি পাইলাম স্যার বলেন? বললাম আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কি পাইলাম? এখানে দেখেন এটা লো লো কম্পিটিটর কিওয়ার্ড। আর আমরা এখানে তো টার্গেটিংটা আমাদের মধ্যে সার্চ ভলিউমটা মিডিয়াম রেখে কম্পিটিটরটা আমাদেরকে লো রাখে। জি স্যার, সার্চ ভলিউমটা যদি 5000-এর উপর থাকে তাহলে এটা আপনার জন্য বেস্ট। মানে এই যে কন্টেন্ট আমরা লিখতেছি এই কন্টেন্টের আন্ডারে, অর্থাৎ অ্যাফিলিয়েট প্রোডাক্টের আন্ডারে যদি সার্চ ভলিউম 5000 থাকে তাহলে ওইটা আপনার জন্য বেটার কিওয়ার্ড, নট বেস্ট, বেস্ট আরও ভালো হতে হবে। বাট এখন যেহেতু আমরা এখানে দেখতেছি যে এ বলতেছে এর সার্চ ভলিউম প্রায় 2500-র মতো, ওকে ফাইন। আবার দেখেন এখানে যদি আমরা আসি, মানে এক এক টুলস এক এক রকম ইনফরমেশন আমাদের দিচ্ছে। কই গেল এখানে না, এ বলতেছে এটা 8000-এর মতো এস্টিমেট ইউএসএ। সো ইউএসএ যদি 8000 হয়, বাইরের দেশগুলো তো আরেকটু বেশি হওয়ার কথা স্যার, কি বলেন? আমরা যে এখানে ইউএসএর জন্য কিওয়ার্ড রিসার্চ করছি এমনটা না। যদি ইউএসএর জন্য এটা এত হয় তাহলে সেম কিওয়ার্ডটা যদি আমি অ্যাপ্লাই করি ফর বাংলাদেশ, দেন হোয়াট হ্যাপেন? বাংলাদেশে জিরো। আমরা একটু ইউরোপে যাই স্যার, সরি, আমরা একটু জার্মানি চেক করি। হোয়াট অ্যাবাউট জার্মানি? জার্মানিতে আবার 2000, বুঝতে পারছি স্যার। সো এরিয়া বেসিসও এর কিছু পাওয়া যায়। সো আমরা যদি লো কম্পিটিশনে কিছু কিওয়ার্ডকে চুজ করতে পারি স্যার, তাহলে দেখতে পারবো অনেক ভালো ভালো কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি। আর এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। জাহিদ স্যার আছেন? হ্যালো স্যার, কিওয়ার্ড রিসার্চে কাজ করছেন না তাকে? কিওয়ার্ড রিসার্চের কাজ করি নাই আমি, স্যার রিসার্চটা করি না, আমাকে রেডিমেড কিওয়ার্ড দেওয়া হয় তো ওগুলা দিয়ে কাজ করছি। আচ্ছা, রেডিমেড কিওয়ার্ডে আপনার কী ধরনের সার্চ ভলিউম থাকতো স্যার? কম্পিটিটর কী ধরনের থাকতো? আপনার তো র্যাঙ্ক করা ওয়েবসাইট না? তাহলে সার্চ ভলিউম থাকতো কীরকম? সার্চ ভলিউম ফ্লাকচুয়েট করতো, খুব একটা বেনিফিট দেখি নাই। করোনার পরে আরো অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে স্যার। সো এই যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম স্যার, এখন আমাকে একটু বুঝান যে এইভাবে কি রিসার্চ করা যাবে? এটা হচ্ছে স্যার ফ্রিতে করা। আর যদি প্রিমিয়ামে করতে চান কিচ্ছু করা লাগবে না স্যার। এই যে এখানে যাবেন, সিমরাজ কিংবা আশরেফে যাবেন, গিয়ে একটা কার্ড অ্যাড করবেন, করে যা টাকা চায় সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? কই গেল আশরেফ ভাই? HREFS, এখানে যাবেন, সুন্দর করে যাবেন স্যার। একটা ওয়েবসাইট তো দেখেন, প্রাইজিংয়ে ক্লিক করবেন, মাত্র $99 স্যার, দিয়ে দিবেন। ওকে ফাইন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? উড়িয়ে থাকেন আপনি, আমার কথা আপনি শোনাবার লাগে। হ্যালো,
হ্যালো, শুনে পাচ্ছেন না? এটা কিন্তু একদিকে ম্যানুয়ালি করাটা একদিকে কিন্তু ভালো। কি বলেন? গুরুর ফটো দেখো। যে ভালো যে আমরা সেভেন যে এগুলো খালি কিছু না, কিছুদিন ওয়েট করে 500-700 মেগা আমি করে নিচ্ছি। আর ভাই এগুলো একবার যদি স্টোর থাকে তাহলে পরে কাছে তো সারা জীবন লাগবে, সারা জীবন লাগবে। এবং আমাদের যদি ফাইবারের কাজও আসে, আমরা ক্লায়েন্টকে এগুলো সাপ্লাইও দিতে পারবো। না না, এটা আমাদেরকে চেক আউটে থাকতে হবে, আমাদেরকে একটা রেকর্ড রাখতে হবে। যখন আমরা কাজে যাব, যখন কিওয়ার্ড আগে সিলেক্ট করে নেবো যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করবো, তারপর আমরা ওখানে হ্যাঁ আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, কিওয়ার্ডের যেটা স্কোয়ারের বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু কম্পারিজন করতে হবে, ওদের মধ্যে কম্পারিজন করতে হবে যে কোন কিওয়ার্ডটা কোন সময় ইয়ে হচ্ছে। কারণ পাবলিক কোন সময় কোনটা নিয়ে সার্চ দেবে বেশি, এটা বলা মুশকিল। তো অনেক সময় দেখা যায় কি, পুরোনো জিনিসের মধ্যে পাবলিকের কিন্তু চাহিদা থাকে, তখন পুরোনো জিনিসগুলো আবার সার্চ হয় বেশি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বিল নিতে হবে, আমি বিকাশে দিয়ে দেবেন ভাই। সেটা সত্যি কথা। হ্যাঁ, একটা আমি তো জিনিস মনে বিকাশে করেন দিই। যে আপনি মনে করেন যে আপনার একটা ভালো মোবাইল, দামি মোবাইল, হ্যাঁ, ওটার একটা পার্টস খুঁজতেছেন, হ্যাঁ, অ্যাক্সেসরিজ খুঁজতেছেন বা পার্টস খুঁজতেছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে ওই মডেলটা দিয়ে সার্চ দিতে হবে, ওই ওই মোবাইলটার নামটা দিয়ে সার্চ দিতে হবে। তো এখন কথা হচ্ছে, এটা জেনারেশন এটা বুঝে নিতে হবে যে কখন কোন সময় কোন কিওয়ার্ডটা আমাদের বেশি। তো সার্চ যেভাবে ম্যানুয়ালি দেখালো, এইভাবে চেক করে করে মাঝে মধ্যে আপডেট হয়ে থাকা, হ্যাঁ, এটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। নতুনগুলো তো যেগুলো আসবে আসবে, এটা তো কাজ করবে, তাই না? এটা বেস্ট, আমার কাছে বেস্ট মনে হলো। কারণ হ্যাঁ, এখানে এখানে কিন্তু মনে করেন যে বাসা ধরার কিছু ইয়ে ছাড় দেওয়ার কিছু নেই, মানে বেছে বেছে আমরা ভালো জিনিসটা ফিল্টার করে আনতেছি। হ্যালো, সরি স্যার, আচ্ছা সরি স্যার, আমার একটু ফোন কল আসছিল, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে দেখেন আপনি যে জিনিসটা পাবেন, আপনাকে $99 দিয়ে এটা ফর কত দিনের জন্য, মেবি 1 ইয়ার, মেবি 1 ইয়ারের জন্য আপনি এটা পাবেন, ঠিক আছে। যেখানে আপনার দেখেন সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আবার সেই এসিওর এ টু যেটা, সরি 1 মান্থ। আচ্ছা, এখানে এসিওর আপনি অনেক কিছু পাবেন, ঠিক আছে। কিওয়ার্ড পজিশনে যে দেখেন, কিওয়ার্ড সেকশনে আসেন, ঠিক আছে। কিওয়ার্ড পজিশন পাবেন, কিওয়ার্ড কম্পিটিশন প্যাকেজ পাবেন, ডোমেইন পাবেন, তারপরে আসেন কি, এগুলো সবগুলো আপনি ইচ্ছা করলে বাইরে থেকে একটা 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 করে খুঁজে 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 বের করতে পারেন। বাট আবার যদি চান এদেরকে ব্যবহার করতে পারেন। এদেরকে ব্যবহার করলে কি হবে জানেন? সরি, এটা মান্থলি, এটা হচ্ছে অ্যানুয়াল বিলিং। ও বাবা, বেশি না স্যার, মাত্র $1000 বছরে। ঠিক আছে, আমরা যদি বছরে যদি মাসে যদি $2000 ইনকাম করতে পারি, $1000 খরচ করতে কোনো সমস্যা নেই আমাদের মাসে, বছরে সরি, তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই কিওয়ার্ড টুলসগুলো, এগুলো এগুলো রিপোর্ট দেয়, এগুলো রিপোর্ট শিট তৈরি করে স্যার এইরকম করে, ঠিক আছে। এখানে যেরকম দেখতেছেন না, সেম এইরকম
এখান থেকে আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন সেখানে আপনাকে তারা এরকম দিয়ে দিবে। তারপরে এই শিটটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, বা ডাউনলোড করা, বা ওখানে অনেকে আছে তারা ওখানেই আপনাকে এডিট করার অপশন দিবে। আপনার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো এরকম সিম্পলি মার্ক করে এখানে রেজাল্ট দেখে দেখে মার্ক করতে পারবেন। ওকে স্যার, একটু ওয়েট হবে। হ্যাঁ স্যার বলেন। ভিপিএন ইউজ করে স্যার এই সাইটগুলোতে ফ্রি সার্ভিস নেওয়া যেতে পারে না? না স্যার, এরা ভিপিএন কেন, কাউকেই দেয় না, এরা শুধু চায় টাকা দাও সার্ভিস নাও, টাকা দাও সার্ভিস নাও, দ্যাটস ইট। এদের নিয়ত অনেক সৎ, ঠিক আছে স্যার, এরা কাউকে চেনে না, এরা শুধু একটাই চেনে, টাকা। ওকে, আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে জিরো। সেবা নিলে তো স্যার টাকা দিতে হয়, আমার কাছে সেবা নিলে আমার টাকা হ্যাঁ, এই তো স্যার বুঝতে পারছেন, সেবা নেবেন টাকা দিবেন না, তাই কি হয় স্যার বলেন? স্যার কি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে ডেটা খুঁজে বের করছেন নাকি যেগুলো প্ল্যান করা আছে? না, আমি একটা অন্য জিনিস দেখতেছিলাম স্যার। আচ্ছা, চাটায় কি কোনো লিঙ্ক শেয়ার করা হয়েছে? করা হলে আমাকে আবার আবার কি একদম কপি করে পেস্ট করে দেন তো, আমি লিঙ্কটা পাইনি। কে একজন লিঙ্কটা শেয়ার করে দেন তো। আচ্ছা, সো এই যে প্রসিজারটা, আমাদের যখন প্রিমিয়াম যখন নিব না, ওরা তো আসলে আমাদের নিডটা বুঝবে না, আমাদেরকে তখন ওখান থেকে একটা কিওয়ার্ডের লিস্ট পাবো, সেখান থেকে খুঁজে খুঁজে দিতে হবে স্যার রিলেভেন্ট কিওয়ার্ডগুলো। সেই খোঁজাটা যদি আমরা বাইরে খুঁজি তাহলে প্রথম অবস্থায় আমাদের টাকাটা সেভ হবে, দ্যাটস ইট। অথবা আপনার যদি মনে হয় স্যার আমি এটা পারচেস করতেই চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনি বিডি সার্ভিস কিনতে পারেন। যেমন ধরেন আপনি শেফ বাই, আমি যদি একটু দেখাই, এই যে এরকম কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে, যারা এই প্রোডাক্টগুলো সেল করে থাকে, এসইও টুলস সেল করে থাকে। যেমন যে আমি এদেরকে দেখাই, এদের সিঙ্গেল টুলসগুলো দেখাই একটু। এখানে এদের সিঙ্গেল টুলসের মধ্যে আছে আপনার স্পাইপো আছে, দেন এটা একটা কিওয়ার্ড রিভার্স আছে, সরি নর্টন ভিপিএন আছে, আমরা ক্যানভা আছে। আমরা কি খুঁজতেছিলাম স্যার? আশরেফ না? এই তো এইটা আমরা খুঁজতেছিলাম। এর প্রাইস মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। ডেলি 12টা কিওয়ার্ড আপনারা রিসার্চ করতে পারবেন, 12টা ডোমেইন পারবেন, 40টা পারমালিঙ্ক বা ইউআরএল প্রিফিক্স করতে পারবেন,
200টা ব্যাচ অ্যানালাইসিস করতে পারবেন, 10টা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, এটা ডেলি। আর এইরকম চলবে প্রজেক্ট 2 মান্থ পর্যন্ত চলবে। আপনি এখান থেকে পারচেস করে নিতে পারেন, দাম মাত্র 700 টাকা, 99 টাকার জিনিস মাত্র 700 টাকা। আমরা যদি এদের এখানে দেখি এদের কাছে কী কী প্রোডাক্ট আছে, যদি যাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ও না এরা তো প্রোডাক্ট সেল করে না, এরা তো সার্ভিস সেল করে। আমাদের মতো ছাড়া যার বাংলাদেশি আছে না, বাংলাদেশি ইন্ডিয়ান, তারপরে তারা এইরকম প্রোডাক্ট কিনে নিয়েই কাজ করে, ঠিক আছে। আমাদের তো আর অত টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই স্যার। এখান থেকে দেখেন প্রচুর প্রোডাক্ট আছে, সিঙ্গেল এসিও প্রোডাক্ট। এখানে যদি আমরা আসলে খুঁজে পাবো নাকি, নাই নাকি এদের কাছে মনে হয় নাই স্যার, ওদের কাছে আছে। স্পাইপও আছে এদের কাছে। আচ্ছা, এরকম স্যার আপনারা সার্চ দিলে অনেক অনলাইন প্ল্যাটফর্ম পেয়ে যাবেন যারা এগুলো সেল করে, ঠিক আছে। দেখেন অনেক আছে, স্মল এসিও টুলস, কত নেবেন স্যার, প্রচুর আছে, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে আপনার জন্য এটা প্রয়োজন, তাহলে আপনি কম রেটে এই জিনিসটা এখান থেকে নিতে পারেন। আর যদি চান আমি ফ্রিতে করব, তাহলে ফ্রি রিসার্চ মেথডটা আপনি ফলো করতে পারেন, যেটা আমি করি। স্যার আমরা ফ্রি রিসার্চ মেথড করব এবং এরকম লিস্ট তৈরি করব এবং সেগুলো স্যার আমাদের ওয়েবসাইটে বিক্রি করব। স্যার আমরা কি করব? তাই না, কিওয়ার্ডটা আসলে বিক্রি করা যায় না, বাট আপনি সেল করতে সার্ভিসগুলো, কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা সেল করতে পারেন। এখন দেখা যায় এখানে যে আশরেফ যে সার্ভিসটা দিচ্ছে কিওয়ার্ডের, এখানে একটা সার্ভিস নিতে গেলে তো মানুষকে দেখা যায় ক্লায়েন্টকে $99 পে করতে হচ্ছে, বাট আপনি যদি করে দেন আশরাফের থেকে ভালো রেজাল্ট আপনি বের করতে পারবেন। কারণ আশরাফ তো একটা রোবট স্যার, সফটওয়্যার, তার কাছে কিছু ডেটা আছে, আপনি যেমনটা চাচ্ছেন এমনটা দিয়ে ক্লায়েন্টকে ওখানে সময় দিতে হচ্ছে, প্লাস টাকা দিতে হচ্ছে প্রচুর পরিমাণে বেশি। অথচ ক্লায়েন্ট আপনাকে $20 দিলে পরে তার ওয়েবসাইটের জন্য, তার একটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য, ছোট ওয়েবসাইটের জন্য আপনি হিউজ পরিমাণে কিওয়ার্ড বের করে দিবেন, তাই না? বিষয়টা এরকম। সো এখানে আমরা কয়টা কিওয়ার্ড পাইছি স্যার? তাহলে 2টা পাইছি না? উইন্ডোজ 7 আমরা এর সার্চ ভলিউমটা কত পাইছি মজে। আচ্ছা মজেরটা আপাতত আমরা সেভ করে রাখি না, কীরকম হয় দেখি। প্রসেসর লিখছি কেন, উইন্ডোজ 7 ল্যাপটপ খুঁজতেছিলাম না আমরা, লং টেল কিওয়ার্ডে এই যে ল্যাপটপ ছিল 7। i7 ল্যাপটপ মান্থলি সার্চ ভলিউম এত, প্রসেস সিপিসি রেট লো। সো এই যে টপিকসগুলো আমরা খুঁজে বের করলাম স্যার, এইটা হচ্ছে আমাদের এই যে যে জিনিসগুলো আমরা বের করতেছি, এগুলো কিন্তু স্যার আমাদের মেইন কিওয়ার্ড না, এগুলো হচ্ছে আমাদের কি, এই যে এটা সাব কিওয়ার্ড, ঠিক আছে। মেইন কিওয়ার্ডটা আমাদের এটা না স্যার, মেইন কিওয়ার্ডটা হবে আমাদের, দেখাই যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেইটা, যেমন ধরেন পেস্ট এইচপি i7 ল্যাপটপ, যদি আমরা লিখে এখানে সার্চ করি,
আচ্ছা এখান থেকে একটু পাইতে অসুবিধা হচ্ছে, এটা লিখে আমরা একটু গুগল করে দেখি। রিসার্চের কাজ আসলে স্যার রীতিমতো ঝামেলারই, ঠিক আছে, এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। রিসার্চের কাজ একটু ঝামেলারই হয় স্যার। বা এখানে আমরা লিখতে পারি i7 ল্যাপটপ, HP i7 ল্যাপটপ। লেটস সি, আমি চাচ্ছিলাম একটা ভালো সার্চ ভলিউম আছে এরকম একটা কিওয়ার্ড। স্পিডটা উঠাই দিই। আরেকটা ওয়ে আছে এটাকে খুঁজে বের করার, ঠিক আছে, তো গুগলে আমরা সার্চ দিলাম, গুগলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, সেটা একটু হ্যান্ডেল করা কঠিন। একটু আমি দেখাই আপনাদের, ভিপিএন দিয়ে কাজ করতে হবে। আমি যদি একে এখান থেকে আমি যদি গুগলকে ইউএসএ সিলেক্ট করি ভায়া ইউএস, আর এখানে যদি দেখি i7 ল্যাপটপ, সি এটা কাজ করে নাই কথা। আবার এটা চলে আসছে, আর ভিপিএন চেঞ্জ করে আমার লাভটা হলো কি বলেন তো দেখি, তো বারবার বাংলাদেশ থেকে রেজাল্ট আসতেছে। এই ওয়েবসাইটের রেজাল্ট আমার কাছে প্রথম আসতেছে সবার উপরে। যদি আমি VPN আচ্ছা i7 ল্যাপটপ ইউএসএ লিখে দিই, অ্যামাজন সাইট, এই অ্যাফিলিয়েট নিয়ে কাজ করায় একটা কষ্ট হচ্ছে, খালি শুধু ই কমার্স সাইট চলে আসে, শুধু ই কমার্স সাইট, কন্টেন্ট সাইট পাওয়া খুবই কষ্ট। এত না, এটা রীতিমতো ঝামেলার। আর একটু ভালো সাবজেক্ট চুজ করা লাগতো আমাদের। এখানে বলতেছে ফ্রিডম 21, দেখছেন সব এগুলো ই কমার্স সাইট। দেখেন কোথাও গিয়ে যে একটু ডেটা কালেক্ট করবেন এইটার আপনার জো নাই, কিছু করার নাই স্যার, এখান থেকেই কাজ করতে হবে, ডেটা কালেক্ট করার কোনো ওয়ে নাই।
এটা কি, এটা এই যে ডিল, ল্যাপটপ ডিল, ই কমার্স সাইট। সো আমরা মেইন কিওয়ার্ড হিসেবে, মেইন কিওয়ার্ডটা সবার শেষে আমরা যদিও সিলেক্ট করব, তার আগে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে লিখে দিলাম i7 ল্যাপটপ। এটা আমরা মেইন কিওয়ার্ড হিসেবে ধরে রাখলাম, কিন্তু আমরা ইন ফিউচারে মানে কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা মেইন কিওয়ার্ড এটাকে চেঞ্জ করে বা আর একটু মডিফাই করে কাজ করব। সো আপনাদেরকে যদি আমি হোমওয়ার্ক দিই যে এইরকম 10টা কিওয়ার্ড আমাকে খুঁজে বের করে আনবেন সবাই, আপনারা আপনাদের নিজস্ব আলাদা আলাদা টপিকসের উপরে, পারবেন না স্যার? মানে আপনারা নিজেরা, আমি যেমন ল্যাপটপ নিছি, আপনারা অন্য প্রোডাক্ট নেবেন, অন্য কোনো সাবজেক্ট নিতে পারেন, কেউ লিড জেনারেশন নিতে পারেন, কেউ আবার দেখা গেছে যে যার যেটা ভালো লাগে আর কি, কেউ অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিতে পারেন। কিওয়ার্ড রিসার্চে কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বলেন, আমি আরেকবার রিপিট করব। রিসার্চের কাজটাই এরকম স্যার, রিসার্চে রিসার্চের কাজটাই এরকম স্যার, কোথায় থেকে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এটার কোনো ঠিকঠাক নাই, ঠিক আছে।